বাইরে হাড় কাঁপানো উত্তরে হাওয়া বইছে। মাঘের এই মধ্যরাতে যেন প্রকৃতির কোন নিষ্প্রাণ হিমঘর। কুয়াশার চাদর এতটাই ঘন যে জানালার ওপাশে হাত বাড়ালে নিজের আঙ্গুল পর্যন্ত দেখা যায় না। আমি রহিম কবিরাজ বছরের পর বছর অতি প্রাকৃত শক্তির সাথে লড়াই করে ক্লান্ত। আজ রাতের শরীরটা বড্ড ভারী লাগছে। ঘরের কোনায় রাখা হারিকেনটা নিভো নিভো করছে। তিনি স্বল্পতা নয়, মনে হচ্ছে বাতাসটাই যেন প্রাণহীন হয়ে আসছে। আমি বিছানায় গা এড়িয়ে দিলাম। লেপটা টেনে নেওয়ার সময় মনে হলো লেপের উপরিভাগটা অস্বাভাবিক ঠান্ডা, যেন বরফের চাইতেও উপরে শুতে যাচ্ছি। চোখ দুটো বুঝতেই এক বিচিত্র অনুভূতি হলো। সাধারণত ঘুম আসার আগে মানুষ এক ধরনের প্রশান্তি অনুভব করে, কিন্তু আজ আমার মনে হচ্ছে আমি এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি। সেই গহ্বরের নিচে কোনো বাটি নেই, শুধু আছে জমাট বাঁধা অন্ধকার আর হাড় কাঁপানো হাহাকার। হঠাৎ অনুভব করলাম আমার বুকের ওপরে এক বিশাল পাথর চেপে বসেছে। আমি নিঃশ্বাস নেওয়ার আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু ফুসফুস যেন জমে পাথর হয়ে গেছে। আমি চোখ খোলার চেষ্টা করলাম। এক মুহূর্তের জন্য মনে হলো আমি জেগে আছি, কিন্তু পরক্ষণে বুঝলাম এটা জাগরণ নয়, এটা এক জীবন্ত দুঃস্বপ্ন। আমি আমার ঘরের ছাদের দিকে তাকিয়ে আছি, কিন্তু ছাদটা আর সিমেন্ট নেই। ওটা যেন রক্ত বর্ণের এক মেঘলা আকাশে পরিণত হয়েছে। সেই আকাশ থেকে বৃষ্টির বদলে টপ টপ করে পড়ছে কালচে থকথকে রক্ত। আমি পাশ ফেরার চেষ্টা করলাম, কিন্তু আমার শরীরটা যেন বিছানার সাথে কেউ পেরেক দিয়ে গেঁথে দিয়েছে। ঠিক তখনই কানে এলো সেই সুই ফোটানোর মতো শো শো শব্দ। শব্দটা আমার কানের পর্দা দিয়ে ঢুকে সোজা মগজে গিয়ে আঘাত করছে। মনে হচ্ছে হাজার হাজার ছোট ছোট পোকা আমার মস্তিষ্কের ভেতরে কামড়াচ্ছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু মুখ দিয়ে শুধু বাতাসের ফোঁস-ফোঁস শব্দ বের হলো। হঠাৎ ঘরের কোণার আলনাটার দিকে আমার নজর চলে গেল। সেখানে আমার একটা কালো শাল ঝোলানো ছিল। অন্ধকারে সেই শালটা যেন ধীরে ধীরে বড় হতে শুরু করলো। ওটা আর কোনো কাপড় রইল না, ওটা একটা বিভৎস অবয়বের রূপ নিল। কুচো হয়ে থাকা সেই অবয়বটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। তার পায়ের কোনো শব্দ নেই, শুধু তার হাড়ের সন্ধি স্থানগুলো থেকে বটবট করে শব্দ বের হচ্ছে। অবয়বটা আমার খাটের কিনারায় এসে দাঁড়ালো। তার পরনে একটা ছিন্ন ভিন্ন রক্তমাখা পশমি সোয়েটার। সোয়েটারের সুতোগুলো সাপের মতো কিলবিল করছে। লোকটার মুখ বলে কিছুই নেই, শুধু একটা গর্ত। সেই গর্ত থেকে জমাট বাঁধা বরফ ছুঁয়ে ছুঁয়ে পড়ছে আমার বুকের ওপরে। সে তার কঙ্কালসার হাতটা বাড়িয়ে আমার গলার কাছে ধরলো। তার স্পর্শে আমার চামড়া পুড়ে যাওয়ার উপক্রম হলো। মনে হলো কেউ তরল নাইট্রোজেন আমার শরীরে ঢেলে দিয়েছে। সে আমায় বলল, রহিম, কি অনেক বড় কবিরাজ, কিন্তু বলতো শীতের রাতের রক্ত যখন জমে বরফ হয়ে যায় তখন কি তোর দোয়া কাজে লাগে? দেখ আমার হাড়গুলো কেমন কাঁপছে। আমাকে একটু তোর চামড়া দিবি? একটা নতুন সোয়েটার মতো হবে। আমি ভয় কুঁকড়ে গেলাম। আমার মনে হলো আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। হঠাৎ করে এক ঝটকা আমি নিজেকে আবিষ্কার করলাম এক বিশাল প্রান্তরে। চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। দূরে একটা চিতা জ্বলছে, কিন্তু সেই আগুনের শিখাটা নীল। আমি সেই আগুনের দিকে দৌড়াতে শুরু করলাম, কিন্তু যত দৌড়াচ্ছি আগুনটা ততই যেন সরে যাচ্ছে। হঠাৎ আমি হোঁচট খেয়ে পড়ে যাই। তাকিয়ে দেখি আমি কোনো পাথরে নয়, একটা মানুষের লাশের উপরে আছাড় খেয়ে পড়েছি। লাশটা আর কারো নয়, সেটা আমার নিজের লাশ। আমার নিজের নিথর হয়ে যাওয়া দেহটা সেই কুয়াশার মাঝেই পড়ে আছে, আর আমার বুকের খাঁচাটা কেউ কোরাল দিয়ে ছিঁড়ে ফেলেছে। হৃৎপিণ্ডটা এখনো ধক ধক করছে, কিন্তু সেই হৃৎপিণ্ডের চারপাশ দিয়ে কেউ পশমের লাল সুতো পেঁচিয়ে রেখেছে। আমি নিজের বিভৎস মৃত্যু দেখে শিউরে উঠলাম। ঠিক তখনই আমার কানে অট্টহাসি ভেসে এলো। কুয়াশার ভেতর থেকে শত শত ছায়া বেরিয়ে আসছে। তার সবাই এক একটা
একটা রক্তমাখা শীতের কাপড় পরে আছে, কারো সোয়েটার থেকে মানুষের আঙুল বেরিয়ে আছে, কারো জ্যাকেটের চেনটা মানুষের দাঁত দিয়ে তৈরি। তারা সবাই মিলে আমাকে ঘিরে ধরলো। তাদের সম্মিলিত দীর্ঘশ্বাসে আমার চারপাশের বাতাস বরফ হতে শুরু করলো। আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, এটা সময়ের এক গোলক ধাঁধা। আমি চোখ বন্ধ করে সূরা তেলাওয়াত করা শুরু করলাম, কিন্তু আমার স্মৃতির শক্তি যেন কেউ মুছে দিয়েছে। আমি একটা আয়ত মনে করতে পারছি না। আমার মস্তিষ্কে শুধু বাজছে শীত আসছে, তপ্ত রক্তের ঋণ শোধ করার সময় আসছে। হঠাৎ আমার মনে হলো আমি ওপর থেকে নিচে পড়ে যাচ্ছি, এক বিশাল পতন। আমার হৃৎপিণ্ডটা যেন গলার কাছে চলে এলো। আর ঠিক তখনই আমি যখন সেই অনন্ত পতন থেকে নিজেকে সামনে নেওয়ার চেষ্টা করেছিলাম, ঠিক তখনই হঠাৎ অনুভব করলাম আমার পিঠে কোনো শক্ত মেঝেতে ঠেকেছে। পতনের সেই তীব্র ঝটকায় আমার মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। আমি চোখ খুললাম, কিন্তু এ কি? আমি তো আমার ঘরে নেই। আমি নিজেকে আবিষ্কার করলাম এক অন্ধকার এবং বিশাল এক কারখানার মতো জায়গায়। চারদিকে বিশাল আকার সব লোহার চাকা ঘুরছে, কিন্তু সেই চাকাগুলো ঘোরার শব্দ সাধারণ শব্দের মতো নয়। মনে হচ্ছে হাজার হাজার মানুষ একসাথে আর্তনাদ করছে। কারখানার ছাদ থেকে বড় বড় হুক ঝুলে আছে, আর প্রতিটি হুক থেকে ঝুলছে এক একটি মানুষের দেহ। কিন্তু তারা মৃত নয়, তারা নড়াচড়া করছে। তাদের প্রত্যেকের শরীর থেকে চামড়া ছিঁড়ে নেওয়া হয়েছে, আর সেই কাঁচা মাংসের উপর দিয়ে বোনা হচ্ছে পশমের সুতো। আমি ভয় কুঁকড়ে গেলাম, আমার পাকস্থলী উল্টে বমি আসতে চাইলো। ঠিক সেই সময় কারখানার এক কোণ থেকে সেই পরিচিত পশম সোয়েটার পরা অবুকটা বেরিয়ে এলো। এবার সে একা নয়, তার পেছনে আরো কি বেশ কিছু ছায়া আছে। তারা সবাই মিলে একটা বড় কড়াইতে কিছু একটা নাড়ছে। কড়াইয়ের ভেতর থেকে টকবক করে ফোটার শব্দ আসছে। আমি কাছে গিয়ে উকি দিতে দেখলাম ওটা কোনো পানি বা তেল নয়, ওটা টকটকে লাল রক্ত, আর সেই রক্তে ভেজানো হচ্ছে সাদা রঙের উলের সে বাঞ্জিরে। রক্তে ভিজে সেই উলগুলো গাঢ় খয়েরি রঙের ধারণ করেছে। সে বিভৎস অবয়বটি আমার দিকে তাকিয়ে কঙ্কাল সার হাতটা দিয়ে ইশারা করলো। সে কথা বলছে না, কিন্তু তার চিন্তাগুলো সরাসরি আমার মস্তিষ্কে প্রতিধ্বনিত হচ্ছে। সে বলছে, রহিম, তুই তো মানুষের জগৎ আর জিনের জগতের মাঝে দালালি করিস। তুই কি জানিস এই পশমগুলো কোত্থেকে আসে? এগুলো মানুষের ঘাম দিয়ে তৈরি, প্রতিটি সুতা এক একটা দীর্ঘশ্বাস। হঠাৎ সে কড়াই থেকে ভেজা উলের দানা তুলে আমার দিকে ছুঁড়ে মারলো। উলের দানাটা আমার মুখে লাগার সাথে সাথে কেউ জ্বলন্ত কয়লা আমার গালে চেপে দিয়েছে, এমনটা মনে হলো। আমি যন্ত্রণায় চিৎকার করে উঠলাম, কিন্তু আমার কণ্ঠস্বর সেই কারখানার গগন বিদারী শব্দের নিচেই চাপা পড়ে গেল। আমি দৌড়াতে শুরু করলাম। অন্ধকারের মধ্যে যাচ্ছি কোথায় জানি না, শুধু জানি আমাকে এক নরক থেকে বের হতে হবে। দৌড়াতে দৌড়াতে আমি একটা সময় এই দরজার সামনে এসে থামলাম। দরজাটি পুরনো কাঠের তৈরি, আর তাতেই খোদাই করে লেখা সময় রেখা ৩৫ বছর আগের স্মৃতি। আমি দরজাটি ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢোকা মাত্রই পরিবেশটা পাল্টে গেল। এবার আমি এক গ্রামের কাঁচা রাস্তার উপরে দাঁড়িয়ে আছি। হাড় কাঁপানো শীত, চারদিকে ঘন কুয়াশা। দূরে কেউ লণ্ঠন হাতে হেঁটে যাচ্ছে। আমি তাকে অনুসরণ করতে শুরু করলাম। কাছাকাছি যেতে দেখলাম এক জীর্ণ কুঠিরের সামনে একটা ছেলে বসে আছে। তার শরীরটা ঠান্ডায় নীল হয়ে গেছে। সে থরথর করে কাঁপছে, আর তার দাঁতে দাঁত লাগার শব্দ শোনা যাচ্ছে। ছেলেটির পাশে পড়ে আছে একটা ছেঁড়া চটের বস্তা। সে বারবার নিজের হাত দুটো ঘষছে আর উষ্ণতার আশায় ঘষছে। হঠাৎ করে কুটিরের ভেতর থেকে একজন লোক বেরিয়ে এলো। লোকটির চেহারা চেনা চেনা লাগলো। লোকটির হাতে একটা দামি পশমি চাদর। সে ছেলেটিকে দেখে তাচ্ছিল্যের হাসি এসে বলল, কিরে মনসুর, খুব শীত লাগছে। এই চাদরটা দেখিস না, এটা তোর মতন নগণ্য মানুষের জন্য নয়। যা, দূরে গিয়ে মর। দৃশ্যটি দেখার সময় আমার মনে হলো আমি সেখানে উপস্থিত আছি, কিন্তু কেউ আমাকে দেখতে পাচ্ছে না। বনসুর নামের সে ছেলেটি করুণ চোখে চাদরটি দিকে তাকালো। পরক্ষণে দৃশ্যটি ঝাপসা হয়ে গেল এবং আমি আবারও ফিরে এলাম সেই অন্ধকার ঘরে। কিন্তু এবার আমার সামনে একটা বড় আয়না। আয়নায় আমি নিজের প্রতিবিম্ব দেখে আটকে উঠলাম। আয়নায় আমার
মুখ নেই, আমার পুরো মুখমণ্ডল পশমের সুতো দিয়ে সেলাই করা। আমি আমার হাত দিয়ে সেই সুতো ছেঁড়ার চেষ্টা করলাম, কিন্তু যত ছিঁড়ছি আমার মুখ থেকে ততই রক্ত বের হচ্ছে, আর সেই রক্ত পুনরায় সুতোয় পরিণত হচ্ছে। হঠাৎ আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো এবং আমার গলাটা চেপে ধরলো। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, আমার চোখের সামনে সবকিছুই ঝাপসা হয়ে এলো। আমি অনুভব করলাম আমার গলার নড়িটা ধীরে ধীরে চ্যাপ্টা হয়ে যাচ্ছে। ঠিক তখনই আমার কানের কাছে কেউ অস্ফুট স্বরে বলল, রহিম, আচার হরা কি তোর কোনো মুক্তি নেই? এখন সময় আমার হাতে। আমি বিছানায় ছটফট করছি। আমি বুঝতে পারছি আমি আসলে বিছানায় শুয়ে আছি, কিন্তু আমার আত্মাটা দুঃস্বপ্নের গোলক ধাঁধায় বন্দী হয়ে গেছে। আমি আপ্রাণ চেষ্টা করছি আমার ডান হাতের আঙুলটা নাড়াতে, যাতে আমার তঞ্জা ভেঙে যায়, কিন্তু আমার শরীরটা যেন পাথরের তৈরি। হঠাৎ আমার ঘরের জানালাটা দরাম করে খুলে গেল। বাইরে সেই হিমশীতল বাতাস ঘরে ঢুকে আমার গায়ের লেপটা উড়িয়ে নিয়ে গেল। বাতাসের সাথে ঘরে ঢুকে পড়লো শত শত ছোট ছোট কালো পোকা। পোকাগুলো মেঝে থেকে দ্রুত উঠে আমার শরীরের উপরে হাঁটতে শুরু করলো। তাদের কামড়ে আমার মনে হচ্ছে শত শত সুই একসাথে আমার চামড়ায় বিধিয়ে দিচ্ছে। আমার মনে মনে আল্লাহু আকবার পড়ার চেষ্টা করলাম। প্রথমবার জিভ নড়ল না, দ্বিতীয়বার মুখ থেকে একটা কম্পন শুরু হলো, তৃতীয়বার এক অমানসিক জোরে আমি চিৎকার করে উঠলাম, কি আল্লাহ, কি হলো এটা? সাথে সাথে সব অদৃশ্য হয়ে গেল। আমি ধরফর করে বিছানায় উঠে বসলাম, সারা শরীর ঘামে ভেজা, অথচ ঘরের তাপমাত্রা অনেক কম। আমি দ্রুত হারিকেনটা নিয়ে জানালাম, চারদিকে তাকিয়ে দেখলাম জানালাটা স্পষ্ট বন্ধই আছে। লেপটা আমার গায়ের উপরে, কিন্তু আমার গলার কাছে সেই পশমের সুতোর দাগ এখনো স্পষ্ট। আমি বুঝতে পারলাম এটা কেবল স্বপ্ন ছিল না, এটা ছিল আমার উপরে সে অভিশপ্ত শক্তির প্রথম আঘাত। আমি জানালার দিকে তাকালাম, কুয়াশা এখনো কমেনি, অন্ধকার যেন আরো ঘন হয়েছে। আমি জানি এই রাত কেবল শুরু। আমি তসবিটা হাতে নিলাম, আমার আঙ্গুলটা কাঁপছে, সময় যেন থমকে গেছে। দেয়ালের ঘড়িটা টিক টিক শব্দে এখনো শোনা যাচ্ছে না। মনে হচ্ছে ঘড়িটার রাত 2:10 আটকে আছে। আমি জানতাম এই সময় চক্র থেকে বের হতে না পারলে আমার মস্তিষ্ক বিকল হয়ে যাবে। আমি সূরা ফালাক তেলাওয়াত করতে শুরু করলাম, কিন্তু প্রতিবার যখন আমি মিন শাররি মা খালাক বলছি, তখন পেছন থেকে কেউ একজন আমার কানে কানে বলছে, বাকি আয়াতগুলো ভুলে গেছিস নাকি রহিম? আমি পেছনে ফিরে তাকালাম, লক্ষ্য করলাম কেউ নেই সেখানে, কিন্তু আমার ছায়াটা দেয়ালে অদ্ভুত ভাবে লড়ছে। ছায়াটা যেন আমার শরীরের সাথে মিলছে না। আমি হাত তুললে ছায়াটা হাত তুলছে না, বরং সে নিজের গলা নিজেই টিপে ধরছে। আমি বুঝতে পারলাম আমার মানসিক খেলা শুরু করেছে। আমি জায়নামাজে গিয়ে দাঁড়ালাম। নামাজে দাঁড়ানো মাত্রই আমার মনে হলো মেঝেটা তরল হয়ে যাচ্ছে, আমি নিচে ডুবে যাচ্ছি। আমি আর হাল ছাড়লাম না। শেষদায় গিয়ে আমি দীর্ঘক্ষণ পরে রইলাম, কান্নায় আমার বুক ফেটে যাচ্ছে। কেন এই নিরপরাধ পরিবারটির উপরে এমন আযাব নেমে এলো? কেন সে বনসুরের আত্মা এতটা প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠল? সিজদা থেকে বাধা তুলতে দেখলাম ফজরের আজান শুরু হয়েছে। আজানের সেই পবিত্র ধ্বনি কুয়াশা ভেদ করে আমার কানে চলে এলো। সাথে সাথে আমার সেই গুমোট ভাবটা কেটে গেল। আমি লম্বা দীর্ঘ শ্বাস ফেললাম। ফজরের আজানের পর যখন আকাশটা ফর্সা হতে শুরু করলো, তখন ভাবলাম বিভীষিকা মনে হয় শেষ হয়ে গেছে। কিন্তু আমি জানতাম না শয়তানি শক্তি কখনো সহজে বিদায় নেয় না। তারা শুধু মানুষকে একটু স্বস্তি দেয়, যাতে পরবর্তী আঘাতটা আরো বেশি যন্ত্রণাদায়ক হয়। আমি জায়নামাজ থেকে উঠে জানলার পাশে দাঁড়ালাম। কুয়াশা খানিকটা পাতলা হয়ে গেছে, কিন্তু আকাশের রং আজও কেমন যেন কালচে ছাই বর্ণের হয়ে গেছে। মনে হচ্ছে আকাশটা কোনো পুরনো পশমি চাদর দিয়ে ঢাকা। আমি ঘরে ফিরে এসে খাটে বসলাম, মাথাটা প্রচন্ড ভার হয়ে আছে। ঠিক সেই মুহূর্তে আমার নজর গেল টেবিলে ঘড়িটার দিকে। ঘড়ির কাঁটাটা টিক 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 করে শব্দ করে ঘুরছে না, বরং ওটা কাঁপছে, এক অদ্ভুত কাঁপুনি। আমি ঘড়িটা হাতে নিতেই চমকে উঠলাম। ঘড়ির কাঁচের ভেতর দিয়ে পানি নয়, টাটকা লাল রক্ত চুয়ে পড়ছে, আর ঘড়ির কাঁটাগুলো ধীরে ধীরে উল্টো দিকে ঘুরতে শুরু করলো। 2:10, 2:09, 2:08। আমার মনে হলো আমার চারপাশের দেয়াল থরথর করে কাঁপছে। হঠাৎ করে আমার ঘরের দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। আমি দৌড়ে গিয়ে হ্যান্ডেলটা ঘোরাবার চেষ্টা করলাম, কিন্তু লক্ষ্য করলাম ওটা জ্যাম হয়ে গেছে। আমি দরজায় ধাক্কা দিতে লাগলাম, কেউ আছেন? আমাকে বাঁচান।
কিন্তু আমার চিৎকার যেন আমার এক শূন্যতায় হারিয়ে যাচ্ছে। ঠিক তখনই পেছনের দেয়াল থেকে একটা ছায়া নড়ে উঠতে দেখলাম। আমি তাকাতে দেখলাম দেয়ালে ঝোলানো ক্যালেন্ডারের পাতাগুলো একটা একটা করে খসে পড়ছে। অদ্ভুত ব্যাপার হলো, খসে পড়া প্রতিটি পাতায় শুধু একটা লাইন লেখা, 35 বছর আগের সেই অভিশপ্ত শীতের দিনটি। হঠাৎ আমার পায়ের নিচ থেকে যেন পিচ্ছিল হয়ে উঠলো। আমি নিচে তাকাতে দেখলাম মেঝের ফাটল দিয়ে কালো পশমে সুতো বের হচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ সুতো তারা সাপের মতো আমার পা বেয়ে উপরে উঠতে শুরু করলো। আমি লাথি দিয়ে সেগুলোকে সরানোর চেষ্টা করলাম, কিন্তু সুতোগুলো এতটাই শক্ত যে আমার চামড়া ফেটে ফেটে বসে যাচ্ছে। আমি চিৎকার করে মেঝেতে পড়ে গেলাম। সুতোগুলো এবার আমার সারা শরীর পেঁচিয়ে ফেলছে। মনে হচ্ছে কেউ জীবন্ত অবস্থায় আমাকে মমি বানিয়ে ফেলছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। সুতোগুলো আমার বুকের খাঁচটা এতটা জোরে চেপে ধরেছে যে মনে হচ্ছে হাড়গুলো এখনই বটমট করে ভেঙে যাবে। ঠিক সেই সময় ঘরের কোণ থেকে হাসির শব্দ ভেসে এলো, সে বিভৎস শুকনো হাসি। আমি ঝাপসা চোখে তাকিয়ে দেখলাম সে অপরটি খাটের উপরে বসে আছে, তার হাতে এক জোড়া কাঁটা যা দিয়ে সোয়েটার বোনা হয়। সে দ্রুত হাতে কিছু একটা বুনছে আর আমার দিকে তাকিয়ে দাঁতহীন বাড়ি বের করে হাসছে। সে বলল, রহিম, সবাই কি আর এক হয়ে? সমুদ্র বৃদ্ধ, তুই যেখানে যাস ঘুরে আবার এই হাড় কাপড় শীতের রাতে ফিরে আসবি। এই দেখ তোর জন্য কি বুনছি। সে যেটা বলছিল সেটা তুলে ধরলো। ওটা কোনো সোয়েটার নয়, ওটা ফাঁসির দড়ি, তবে পাটের নয়, মানুষের চুল আর লাল পশম দিয়ে তৈরি সে দড়িটি দিয়ে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমি দৌড়তে চড়তে পারছি না, আমার সারা শরীর তখন সে কালো সুতোয় বন্দি। সে আমার মাথার কাছে এসে সে পশমে ফাঁসিটা দড়িটা আমার গলায় পরিয়ে দিল। দড়িটি স্পর্শ করতে আমার মনে হলো আমার গলায় কেউ যেন জ্বলন্ত লাভা ঢেলে দিয়েছে। আমি যন্ত্রণায় ছটফট করতে করতে আবার সেই অন্ধকার কারখানার নিজেকে আবিষ্কার করলাম। কিন্তু এবার আমি একা নই। কারখানার একটা কোণে দেখলাম একটা ছোট্ট ছেলে বসে বসে কাঁদছে। কাছে গিয়ে দেখলাম ওটা আমি, ছোটবেলার সেই রহিম কবিরাজ। সে ছোট রহিমটার গায়ে কোনো কাপড় নেই, সে ঠান্ডায় নীল হয়ে গেছে আর তার সামনে দাঁড়িয়ে আছে সে বিভীষিকাময়ের রূপটি। সে ছোট রহিমের কানে কানে বলছে, তোর গরম লাগছে না রহিম? এই নে, এই চাদরটা পর। সে এক রক্ত মাখা চাদর ছেলেটির গায়ে জড়িয়ে দিল। সাথে সাথে রহিম শরীরটাতে রীতিমতো ধোঁয়া বের হতে শুরু করলো এবং সে কয়লার মতো কালো হয়ে গেল। এই দৃশ্যটা দেখে আমার হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইলো। এই মানসিক অত্যাচার আমি নিতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম আমি আত্মা কেবল আমাকে মারতে চায় না, সে আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু তার অভিশাপের চাদরে মুড়ে দিতে চায়। হঠাৎ এক প্রচন্ড ঝটকায় আমি আবারও আমার ঘরে ফিরে এলাম। আমি মেঝেতে পড়ে আছি, আমার গলায় এখনো সে ফাঁসির দড়ির দাগ। আমি দ্রুত হাত দিয়ে গলাটা পরীক্ষা করলাম। দড়ি নেই, কিন্তু আঙ্গুলে পশমের কিছু লাল রেখা থেকে লেখা আছে। আমি মোবাইলটা হাতে নিয়ে সেখানে দেখার চেষ্টা করলাম। মোবাইলের স্ক্রিনটা জ্বলে উঠতেই আমি পাথর হয়ে গেলাম। স্ক্রিনের সময় দেখাচ্ছে 2:10। তার মানে আমি 1 সেকেন্ডও এগোতে পারিনি। গত কয়েক ঘন্টায় আমি যা দেখেছি, যা অনুভব করেছি, তা কেবলই এক ভ্রম ছিল, নাকি আমি বাস্তবে সময়ের এক লুপে ফেসে গেছি। আমি জানালার দিকে তাকালাম। বাইরে সে একই রকম কুয়াশা, একই রকম নিস্তব্ধতা। মনে হচ্ছে পৃথিবীটা থমকে গেছে। আমি বুঝতে পারলাম তান্ত্রিক বিদ্যায় একে বলা হয় জামানে বুল্লাক বা ঝুলে থাকার সময়। শয়তান যখন কাউকে মানসিকভাবে ধ্বংস করে দিতে চায়, তখন তাকে সময়ের এক মায়াজালে বন্দি করে ফেলে। সেখানে 1 মিনিট মনে হয় 1 যুগের সমান। আমি বিছানায় বসে উচ্চস্বরে সূরা বাকারা পাঠ করা শুরু করলাম। ঘরের বাতাস তখনও ভারী। মাঝে মধ্যে মনে হচ্ছিল কি আমার কানের একদম কাছে এসে নিঃশ্বাস ফেলছে। হঠাৎ ঘরের আলোটা জ্বলে উঠে আবার নিভে গেল। আমি দেয়ালের দিকে তাকালাম। দেয়ালের নোনা ধরা প্লাস্টারগুলো খসে গেছে এবং সেখানে মানুষের রক্ত রাখা হচ্ছে অদ্ভুত সব নকশাগুলো দেখতে অনেকটা পশমের সোয়েটারের বুননের মতো। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হলো আমার মাথার ভেতরটা ফেটে যাবে। ঠিক তখনই আমি শুনতে পেলাম একটা মহিলার কান্নার শব্দটা জানালার ওপাশ থেকে আসছে। আমি ভয় ভয় জানালার দিকে তাকালাম। কুয়াশার ভেতরে কে একজন দাঁড়িয়ে আছে। পরনে কোনো শীতের কাপড় নেই, শুধু একটা পাতলা শাড়ি। সে হাত বাড়িয়ে আমাকে ডাকছে। তার চোখের জলগুলো গায়ে বেয়ে পড়ার আগে বরফ হয়ে যাচ্ছে। সে আর্তনাদ করে বলছে, রহিম, আমার ছেলেটাকে বাঁচান, ওরা ওকে পশম বানিয়ে ফেলছে। আমি বুঝতে পারলাম সেই মহিলায় জোহরা বিবি, কিন্তু সে তো
সকালে আসার কথা, তবে কি আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, নাকি সে এখন আমার জানালার বাইরে প্রেতাত্মার রূপে দাঁড়িয়ে আছে? আমি দরজার দিকে তাকালাম। দরজাটা এবার আপনা আপনি খুলে গেল। বাইরের সেই শীতল বাতাস আবারও ঘরে ঢুকে পড়লো, আর সেই বাতাসের সাথে ভেসে এলো পচা পশমের সে অসহ্য দুর্গন্ধ। আমি সিজদায় পড়ে গেলাম আর বললাম, হে আল্লাহ, এই ইবলিসি মায়া থেকে আমাকে রক্ষা করো। দীর্ঘক্ষণ সিজদায় থাকার পর যখন মাথা তুললাম, তখন দেখলাম ঘরের জানালা দিয়ে সকালের রোদের একটা ম্লান আভা দেখা যাচ্ছে। আমি কাঁপতে কাঁপতে মোবাইলের সময় দেখলাম। এবার সময় পাল্টাচ্ছে সকাল 8:04। আমি হাঁপ ছাড়লাম, কিন্তু শরীরের প্রতিটি হাড় তখনও কাঁপছে। আমি জানতাম এই 2 অধ্যায়ের বিভীষিকা কেবল ট্রেইলার ছিল। আসল নাটক তো শুরু হবে যখন জোহরা বিবি রক্ত মাংসের মানুষ হিসেবে আমার এই ঘরে পা রাখবে। 35 বছর আগে মনসুরের সেই হাহাকার আজ রূপ নিয়ে এসেছে কি তা ভেবে আমার মেরুদণ্ড দিয়ে আবার হিমশীতল স্রোত বয়ে গেল। আমি উঠে আয়নার সামনে দাঁড়ালাম। আয়নায় আমার চোখের নিচে কালি জমতে শুরু করেছে। আমার গলার সেই লাল দাগটা এখন পুরোপুরি মিলিয়ে যায়নি। আমি আল্লাহর দিকে তাকালাম। আমার সেই কালো শালটা স্থির হয়ে ঝুলে আছে, কিন্তু আমি জানি রাতের অন্ধকারে ওটা আবারও জীবন্ত হয়ে উঠবে। সকাল প্রায় 10:09। আমার ঘরের বাইরে কুয়াশা তখনও পুরোপুরি কেটে যায়নি, বরং এক অদ্ভুত ধূসর আস্তরণে চারপাশটা ঢেকে গেছে। আমি গত রাতে সেই বিভৎস সময়ের চক্রের ক্লান্তি নিয়ে জানালার পাশে বসেছিলাম। শরীরটা এখনো কাঁপছে, আর গলার সে অদৃশ্য ফাঁসির দড়িটার দাগটা জল করছে। ঠিক সেই মুহূর্তে আমার গেটে সেই টোকান দেওয়ার শব্দ হলো। 1 বার, 2 বার, 3 বার। শব্দটা ধীরে, খুব ধীরে, কিন্তু এর মধ্যে এক গভীর আতঙ্ক লুকিয়ে আছে। আমি উঠে গিয়ে দরজাটা খুললাম। সামনে দাঁড়িয়ে আছেন একজন মধ্যবয়স্ক মহিলা। তার বয়স বড়জোর 50-এর মতো হবে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে কয়েকশো বছরের বৃদ্ধ। তার গায়ের রং ফ্যাকাশে সাদা, চোখ দুটো প্রচন্ড লাল আর কালি জমে পড়েছে। চোখের নিচে জলের শুকনো দাগ, যেন সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছেন। এই হাড় কাঁপানো শীতেও তার গায়ে কোনো চাদর বা সোয়েটার নেই, শুধু একটা পাতলা সুতির শাড়ি জড়িয়ে তিনি থর থর করে কাঁদছেন। আমি তাকে ভেতরে ডাকলাম। তিনি ঘরে ঢুকে সোফায় বসলেন। আমি দেখলাম তার হাত পা বরফের মতো নীল হয়ে গেছে। আমি কোনো প্রশ্ন করবার আগে তিনি অঝরে কাঁদতে শুরু করলেন। তার ঠোঁট কাঁপছে, কিন্তু মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আমি তাকে 1 গ্লাস গরম পানি দিয়ে একটু স্বাভাবিক হওয়ার সময় দিলাম। কিছুক্ষণ পর তিনি চোখ মুছে আমার দিকে তাকালেন। সেই চাহনিতে যে পরিমাণ অসহায়তা ছিল তা দেখে আমার পাথর হৃদয় কেঁপে উঠল। তিনি বলতে শুরু করলেন, রহিম সাহেব, আমার নাম জোহরা। আমি এক অভিশপ্ত বাড়ির বড় বউ। আমরা 7 জন সদস্যের এক সুখী পরিবার ছিলাম। আমি, আমার স্বামী, আমার 2 ছেলে, তাদের বউরা আর আদরের ছোট মেয়ে। কিন্তু আজ আমরা এক জীবন্ত কবরে বাস করছি। আমার বড় ছেলে আসিফ, তাকে ওরা নৃশংসভাবে কেড়ে নিয়েছে। আমি তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, ওরা মানে কারা, আর কেনই বা কেড়ে নিল? জোহরা বিবি দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, আমাদের বাড়িতে একটা অলিখিত নিয়ম ছিল। 35 বছর ধরে চলা সেই কঠোর নিয়ম। আমার শাশুড়ি বেঁচে থাকতে সবসময় বলতেন, খবরদার শীতের দিনে কেউ কোনোদিন শীতের পোশাক অর্থাৎ সোয়েটার বা জ্যাকেট গায়ে দিবি না। দরকার হলে লেপ মুড়ি দিয়ে ঘরে বসে থাকবি। আগুন জ্বালিয়ে শরীর গরম করবি, তবু পশমি কাপড় দিয়ে গায়ে জড়াবি না। আমরা ভাবতাম এটা হয়তো বা কোনো কুসংস্কার। তিনি বলতেন, ওই পশমি কাপড় পরলে সে জেগে উঠবে, সে নাকি জেগে উঠে বংশ নির্বংশ করে দিবে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তিনি কার কথা বলতেন, আর আপনারা কি কোনোদিন জানতে চাননি এর কারণ কি? জোহরা বিবি মাথা নিচু করে বললেন, তিনি কোনোদিন নাম বলেননি, শুধু বলতেন 35 বছর আগে এক শীতের রাতে আমাদের বংশের উপর এক অভিশাপ নেমে এসেছিল। আমরাও ভয় কোনোদিন ওই নিয়ম ভাঙিনি। কিন্তু কয়েক মাস হলো আমার ছোট ছেলের বিয়ে হয়েছে। তার বউ শহরের মেয়ে, আধুনিক শিক্ষায় শিক্ষিত। সে এসে এসব নিয়মকে পাগলের পোলাপ বলে উড়িয়ে দিল। গত মাসের এক কুয়াশাচ্ছন্ন সকালে তীব্র শীত সহ্য করতে না পেরে আমার শাশুড়ি পুরনো সে সিন্দুক থেকে পশমি সোয়েটার থেকে বের করে ফেলেছিল। আর সেদিন থেকে আমাদের নরক শুরু হয়েছে। তিনি বলতে বলতে শুরু উঠলেন। প্রথমে শুরু হলো আমার বড় ছেলে আসিফকে দিয়ে। আসিফ ছিল আমাদের বাড়ির প্রদীপ, জিম করার স্বাস্থ্যবান ছেলে। অথচ একদিন রাতে ও ঘর থেকে বেরিয়ে আসলো অদ্ভুত এক চিৎকারে। আমরা সবাই গিয়ে দেখলাম ও মেঝের উপরে পড়ে আছে, আর ওর সারা শরীর নীল হয়ে গেছে। ওর চোখের 2টো মণি উল্টো হয়ে গেছে, আর ও বারবার ওর গলার কাছে হাত দিয়ে কিছু একটা ছাড়াবার চেষ্টা করছে। অদৃশ্য কেউ যেন ওকে তড়িতে ফাঁস দিচ্ছে।
আমি যেন স্তব্ধ হয়ে শুনছিলাম জোহরা বিবির বর্ণনা থেকে বুঝতে পারছিলাম গত রাতে আমি স্বপ্নে যে ফাঁসির দড়িটা দেখেছিলাম তা আসলে কোনো কল্পনা ছিল না। জোহরা বিবি বলতে লাগলেন, আসিফের মৃত্যুটা সাধারণ মৃত্যু নয় রহিম সাহেব, সেটা ছিল নৃশংস। ও যখন যন্ত্রণায় ছটফট করছিল আমরা দেখলাম ও চামড়ার ভেতর দিয়ে ছোট ছোট পশমের কুচি বেরিয়ে আসছে, আর গলার চামড়াটা কি যেন ভেতর থেকে ধারালো কাঁচি দিয়ে কাটছে। আমরা ওকে হাসপাতালে নেওয়ার সময় পাইনি। আমাদের সামনে আসিফের শরীর থেকে হাড় কাঁপানো রক্তে নয়, কারো রক্তে পচা পানি বের হতে লাগলো। আর সেই মুহূর্তে ওর মাথাটা অদ্ভুতভাবে একপাশে ঝুলে পড়লো, ওর ঘাড়ের হাড় বটমট করে ভেঙে গেল, যেন কোনো পিশাচ ওর নিজের হাতে ঘাড় মোটকে দিয়েছে। আসিফ মারা গেল, কিন্তু ওর মৃতদেহটা কাফন দেওয়ার আগে আমরা দেখলাম ওর সারা শরীর পশমের মতো ঘন লোমে ঢেকে গেছে, যেন কোনো মানুষ নয়, পশমের এক বিভৎস পুতুল। আসিফের পর এবার বাকিদের ওপর আক্রমণ শুরু হলো। আমার ছোট ছেলে সারা রাত ঘুমের মধ্যে চিৎকার করে বলে কি যেন গায়ের চামড়ার সোয়েটার বুনছে, আর সারা পিঠে সুই ফোটাবার জন্য অসংখ্য গভীর ক্ষত। আমার ছোট মেয়েটা, সে এখন আর এসব কথা বলতে পারে না, ওর জিভটা কেউ যেন তালুর সাথে জমিয়ে দিয়েছে। আমরা যখন খাবার দিই ও খেতে পারে না, মনে হয় খাবারগুলো সব পশমে ভরা। জোহরা বিবি আমার হাত দুটো জড়িয়ে ধরলেন, তার হাতের স্পর্শে আমি বরফের মতো শীতলতা অনুভব করলাম। তিনি বললেন, রহিম সাহেব, আমরা জানি না কি পাপ আমাদের এই বংশে পড়েছিল। আমার শাশুড়ি বলতেন, শীতের পোশাকে অভিশাপ এই বংশকে শেষ করে দিবে। আমরা এখন প্রতিটি মুহূর্তে মৃত্যুর অপেক্ষায় কাটাই। কেউ এক টুকরো কাপড় গায়ে দিতে পারে না, এমনকি রাতে কম্বলও দিতে ভয় লাগে। আমার স্বামী সারা রাত কুরআন দিয়ে উঠানে বসে থাকে। তিনি ছায়া দেখেন, আমাদের বাঁচান রহিম সাহেব, নয়তো কাল হয়তো বা আমার পরিবার আর কেউ বাঁচবে না। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, শান্ত হন জোহরা বিবি, আমি কথা দিচ্ছি আমি আসবো, তবে এর পেছনে ইতিহাস তা আমাকে জানা লাগবে। আপনাদের ওই বাড়িতে 35 থেকে 40 বছর আগে কি ঘটেছিল তা না জানলে আপনাদের কাউকে মুক্তি দেওয়া সম্ভব নয়। জোহরা বিবি শুধু একটা কথাই বললেন, আমি জানি না কি হয়েছিল, তবে আমার শাশুড়ি মরার আগে শুধু একটাই নাম উচ্চারণ করেছিলেন, মনসুর। এই মনসুর নামটি শোনা মাত্রই আমার মনের ভেতরে এক শিহরণ বয়ে গেল। গত রাতে সেই পশমের সোয়েটার পরা বিভৎস অবয়বটিকে তাহলে মনসুর। আমি জোহরা বিবিকে বললাম, আপনি এখন বাড়ি যান, আগামী 2 দিন আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, খবরদার কেউ যেন শীতের কাপড় না পরে, ঠিক আছে? আমি 2 দিন পর আপনাদের বাড়িতে পাঠাবো। জোহরা বিবি চলে গেলেন, কিন্তু তার ফিরে যাওয়া আতঙ্কের মেঘ আমার ঘরকে আরো অন্ধকার করে দিল। আমি জানতাম এই রহস্যের সমাধান আমার একার পক্ষে সম্ভব নয়। আমাকে কালী এবং কবিরকে ডাকতে হবে। 35 বছর আগের সেই হিমশীতল অভিশাপের শিকড় কতটা গভীরে তা খুঁজে বের করতেই হবে। জোহরা বিবি সোফায় বসে থর থর করে কাঁপছেন, তার চোখের পানি যেন এক ঘরের কোণে ঠান্ডা জমে যাচ্ছে। আমি তাকে 1 গ্লাস গরম পানি দিয়ে আবারও বসতে বললাম। তিনি একটা লম্বা দীর্ঘশ্বাস নিলেন, যা অনেকটা হাহাকারের মতো। আমি জিজ্ঞেস করলাম, জোহরা বিবি, আপনার বড় ছেলের মৃত্যুর কথা তো শুনলাম, কিন্তু আপনি তো বলেছিলেন আপনার বাকি পরিবারও নাকি বিপদে, বিশেষ করে আপনার ছোট ছেলের বউ যে প্রথমেই নিয়মটা ভেঙেছিল, তার কি অবস্থা হয়েছে? জোহরা বিবি ভয় তার নিজের হাতের আঙ্গুলগুলো মোচড়াতে লাগলেন। তিনি বলতে শুরু করলেন, রহিম সাহেব, আসিফের মৃত্যুর পর আমাদের মনে হয়েছিল হয়তো আমার শয়তানাটার তৃষ্ণা মিটেছে, কিন্তু আমরা ভুল ছিলাম। সে অভিশাপের এবার ধরলো আমার ছোট ছেলের বোন নীলাকে। নীলাই সে অভাগী যে প্রথম ওই আলমারিতে পশমের সোয়েটারটা বের করে পড়েছিল। আসিফের দাফনের 3 দিন পর থেকে নীলা অদ্ভুত আচরণ করা শুরু করলো। ও সবসময় বলতো ওর সারা গায়ে নাকি হাজার হাজার পিঁপড়ে হাঁটছে। আমরা ওর শরীর পরীক্ষা করে দেখলাম কোথাও কিছু নেই, কিন্তু পাগলের মতো চামড়া আঁচড়াতো। একদিন মাঝরাতে আমরা নীলার ঘর থেকে এক ভয়ঙ্কর কান্নার শব্দ শুনতে পাই। আমি আর আমার ছোট ছেলে যাই দ্রুত সেই ঘরে দৌড়ে যায়। গিয়ে যা দেখলাম তা দেখে রক্তহীন হয়ে গেল। নীলা খাটের ওপরে আধশোয়া হয়ে বসে আছে, আর ওর সারা শরীরের রক্তের বদলে নীল রঙের পশমে সুতো বেরিয়ে আসছে। মনে হচ্ছে ওর চামড়াকে ছিদ্র করে দিয়েছে, সুই দিয়েছে। নীলা চিৎকার করে বলছিল, মা, আমার ভেতরে কে যেন সোয়েটার বুনছে, আমার রক্তগুলো শেষ করে দিচ্ছে। আমরা ওর গায়ে হাত দিতে যন্ত্রণায় জ্ঞানহীন হয়ে পড়ে। ওর সারা পিঠে এমন অসংখ্য ছোট ছোট ছিদ্র ছিল, প্রতিটি ছিদ্র দিয়ে সে অভিশপ্ত পশম উঁকে দিচ্ছিল। ডাক্তার আনা হয়েছিল, কিন্তু তিনি দেখে অবাক হয়ে বললেন, এটা তো কোনো চর্মরোগ নয়, মনে হচ্ছে ওর শরীরে কোনো জীবন্ত কোনো পরজীবী ঢুকিয়ে দিয়েছে।
কিন্তু আমরা জানি রহিম সাহেব ওটা কোনো রোগ নয়। সে বনসুর ওর চামড়া দিয়ে ওর কাফনটা বুনছে। আজ 3 দিন ধরে নীলা কথা বলে না, শুধু এক দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে থাকে। ওর হাত দুটো এমনভাবে নড়াচড়া করে যেন নিজেই কিছু একটা বুনছে। ওর চোখের বনি দুটো এখন পশমের দরার মতো ঘোলাটে হয়ে গেছে। জোহরা বিবির বর্ণনা শুনে আমার নিজের চামড়াও কাঁটা দিয়ে উঠল। আমি এক অদৃশ্য সুই যেন আমার মেরুদণ্ড দিয়ে বয়ে গেল। আমি অনুভব করতে পারছিলাম এই অভিশাপ কেবল মানুষের জীবনে নয়, তার আগে মানুষকে চরম মানসিক এবং শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে যায়। জোহরা বিবি কিছুক্ষণ পর থেমে গেলেন, এরপর আবারও বলতে শুরু করলেন, রহিম ভাই, নীলার এই অবস্থার পর আমার ছোট ছেলে জয় পাথর হয়ে গেল। ও সারাদিন নীলার পাশে বসে থাকে, কিন্তু কাল রাতে আমি যা দেখলাম, জয় নীলার হাত ধরে বসেছিল। হঠাৎ আমি দেখলাম জয়ের গায়ের চামড়া থেকে নীল রঙের ধোঁয়া বের হচ্ছে। জয় অস্ফুট স্বরে বলল, মা, আমার খুব শীত করছে। আমি দ্রুত ওকে জড়িয়ে দিলাম, কিন্তু জয়ের শরীরটা আগুনের মতো গরম ছিল না, বরং শীতল ছিল। জয় বলল, ও নাকি ওর কানের ভেতরে কানো সুচ চালানোর শব্দ শুনতে পাচ্ছে। রহিম সাহেব, আমার ছোট ছেলেটাও কি বড় ভাইয়ের মতো শেষ হয়ে যাবে? জোহরা বিবির কথা শেষ হতে না হতেই আমার ঘরের বাতিটা হঠাৎ করে কেঁপে উঠল। জানালার ওপাশ থেকে কুয়াশা ঘনত্ব আরো বেড়ে গেল। আমি বুঝতে পারলাম জোহরা বিবির পরিবারটি এখন অগ্নিকুণ্ডে দাঁড়িয়ে আছে, আর সেই আগুনের জ্বালানি হলো 35 বছর আগের এক প্রতিহিংসা। আমি জোহরা বিবির দিকে তাকিয়ে বললাম, আপনার ছোট মেয়ে স্বামীর কি অবস্থা? তারা কি এখন সুস্থ আছে? জোহরা বিবি মুখ থেকে ফুপিয়ে ফুপিয়ে বললেন, সুস্থ? ওই বাড়িতে কোনো সুস্থতা নেই রহিম সাহেব। আমার স্বামী, তিনি তো এখন মানুষ থেকে শয়তানি পরিণত হয়েছে। জোহরা বিবি শাড়ির আঁচল ছেড়ে রীতিমতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। তার কান্নার শব্দটা বিস্তর ঘরে এক অদ্ভুত হাহাকার তৈরি করছে। বাইরের আবহাওয়া যেন এক আরো ভয়ঙ্কর হয়ে তুলেছে। জানালা কাঁচের ওপর তুষার পতো পাতলা কুয়াশার মতো আস্তরণ জমে উঠেছে। জোহরা বিবি একটু শান্ত হয়ে আবারও বলতে শুরু করলেন। তার বর্ণনা ছিল এতটা আদরের ছোট মেয়ে মৌসুমী এবং তার স্বামী আব্বাস আলীকে নিয়ে। রহিম সাহেব, আমার মেয়ে মৌসুমী ছিল এই বাড়ির চঞ্চলতা। ওর হাসিতে আমাদের পুরো ঘরটা সবসময় মুখরিত হয়ে থাকতো, কিন্তু এই অভিশপ্ত দিনটির পর থেকে মৌসুমীর হাসি যেন চিরতরে হারিয়ে গেছে। আসিফের দাপট দিন থেকে ও আর কথা বলতে পারছে না। প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো বা বড় ভাইয়ের অকাল মৃত্যুতে বড় ধরনের কোনো শখ পেয়েছে, কিন্তু কয়েকদিন যাওয়ার পর আমরা বুঝতে পারলাম এটা কেবল শোক নয়, এটা অন্য কিছু। একদিন ভোরে আমি মৌসুমীর ঘরে ঢুকলাম ওকে ডাকতে গিয়ে দেখি ও বিছানায় বসে আছে, চোখ দুটো পাথরের মতো স্থির। আমি ওর কপালে হাত দিয়ে ডাকলাম, মৌসুমী রে, মা আমার। ও আমার দিকে তাকালো, কিন্তু ওর চোখে আমি দৃষ্টিতে কোনো জীবন দেখতে পেলাম না। ওর মুখ খোলার চেষ্টা করলো, যেন আমাকে কিছু বলতে চায়, কিন্তু ওর মুখ থেকে কোনো স্বর বের হলো না। আমি দেখলাম ওর গলার নলিটা বারবার কাঁপছে, যেন ভেতরে কিছু একটা আটকে আছে। আমি ওর মুখটা একটু বড় করে খুঁড়িয়ে ভেতরে তাকালাম। রহিম সাহেব, আমি যা দেখলাম তা বর্ণনা করার মতো শব্দ আমার জানা নেই। আমি দেখলাম মৌসুমীর জিভটা ওর উপরে তালুর সাথে শক্তভাবে লেগে আছে, আর ওর গলার ভেতরে জমাট বেঁধে আছে এক কুণ্ডলে লাল রঙের পশমি সুতো। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম। আমি আমার আঙ্গুল দিয়ে সে সুতো বের করবার চেষ্টা করলাম, কিন্তু যতবার আমি সুতোটা টেনে বের করতে যাই, মৌসুমী যন্ত্রণায় কোকিয়ে ওঠে। মনে হয় সেই সুতোগুলো এর ভেতরে অঙ্গ পতঙ্গের সাথে সেলাই করা। মৌসুমী আজ 10 দিন ধরে এক ফোঁটাও পানি গিলতে পারছে না। ওর গলার কাছে হাত দিলে মনে হয় সেখানে মাংস নেই, শুধু রক্ত কোনো জমাট বাঁধা বরফের ছায় বসে আছে। ও মাঝে মাঝে ইশারায় দেখায় যে ওর কানের ভেতরে কেউ পশম ঢোকাচ্ছে, আর কান দিয়ে মাঝে মাঝে কালো রঙের মতো ঘন তরল বের হচ্ছে, যার গন্ধটা একদম পুরনো ভিজে পশমের মতো। জোহরা বিবি বলতে বলতে নিজের গলাটা চেপে ধরলেন, যেন তিনিও সেই যন্ত্রণায় অনুভব করছেন। আমি বুঝতে পারছি এই আত্মাটি এখন নিজের উপরে এককভাবে তার মায়া বিস্তার করছে। কারো চামড়া দিয়ে কাপড় বুনছে, কারো কণ্ঠস্বর নিয়ে নিচ্ছে। এটা কেবল জেনে আছো নয়, এটা সুপরিকল্পিত প্রতিহিংসা বা প্রতিশোধ। আমি ধীর স্বরে জিজ্ঞেস করলাম, আর আপনার স্বামী আব্বাস আলী সাহেব কি কিছু করতে পারছেন না? জোহরা বিবি এবার অদ্ভুত একটা হাসি দিলেন। হাসিতে কোনো শোক নেই, আছে এক বুক জ্বালা। আমার স্বামী আব্বাস আলী এখন নিজে জীবন্ত লাশ রহিম সাহেব। তিনি আগে ছিলেন এই গ্রামের অন্যতম সাহসী মানুষ, কিন্তু এখন নিজের ছাড় দেখেও আতঙ্কে উঠেন। সারাদিন হাতে একটা বড় কোরআন নিয়ে বাড়ির উঠোনে বসে থাকেন। তিনি বলেন,
কুয়াশার ভেতর থেকে নাকি কেউ একজন তাকে ইশারা করে ডাকছে। তিনি কার সাথে যেন বিড়বিড় করে কথা বলেন। আমরা যখন জিজ্ঞেস করি কার সাথে কথা বলছেন, তিনি রক্তবর্ণ চোখে তাকিয়ে বলেন, দেখছিস না, বছর দাঁড়িয়ে আছে, ওর সোয়েটারটা ফেরত যাচ্ছে। রহিম ভাই, আমার স্বামীর শরীর আরো খারাপ অবস্থা। এই শীত কোনো চাদর বা লেপ নিতে পারেন না। তিনি বলেন কাপড়ে স্পর্শ করলে তার গায়ের চামড়া মনে হয় জ্যান্ত পুড়ে যাচ্ছে। ওনার সারা শরীর এখন অদ্ভুত সব দাগ, মনে হয় কেউ যেন গরম লোহা দিয়ে ওনার শরীরে একেবারে বসিয়ে দিচ্ছে। শুধু কোরালটা শান দিয়ে বিড়বিড় করে বলেন, আমি তোকে মারিনি, আমি তোকে মারিনি মনসুর, আমি তোকে মারিনি। কেন আমার বংশ শেষ করছিস? গত পরশু রাতে আমি ওনাকে খুঁজতে বের হলাম, দেখলাম তিনি আমাদের সেই পুরনো গোয়াল ঘরের পিছনে দাঁড়িয়ে আছেন। সেখানে আগে একটা বিশাল মেহগনি গাছ ছিল, যা 35 বছর আগে কেটে ফেলা হয়েছিল। আব্বাস আলী সেই শূন্য জায়গার দিকে তাকিয়ে হাত জোর করে ক্ষমা চাচ্ছিলেন। হঠাৎ আমি দেখলাম সেই শূন্য জায়গা থেকে এক ঝলক শীতল বাতাস ওনার শরীর আছড়ে পড়ল। সাথে সাথে ওনার চোখের ভ্রু আর দাড়িগুলো সাদা হয়ে গেল, যেন সেখানে বরফ জমেছে। ওনার সারা শরীর কাঁপতে শুরু করলো, নীল হয়ে গেল। আমি ওনাকে কোনো মতে ঘরে নিয়ে আসলাম। এখন তিনি শয্যাশায়ী, কিন্তু ওনার শরীরের তাপমাত্রা এতটাই কম যে ওনার পাশে বসলে মনে হয় ফ্রিজের ভেতরে বসে আছি। জোহরা বেবি থেমে গেলেন। তার কথাগুলো আমার ভেতরে হাতুড়ির মতো আঘাত করছে। 7 জন সদস্যের একটি পরিবার, যেখানে প্রতিটি মানুষ এক একটা জীবন্ত বিভীষিকা উপভোগ করছে। বড় ছেলে নৃশংসভাবে মারা গেছে, ছোট ছেলের বউ চামড়া দিয়ে পশম বের হচ্ছে এবং ছোট ছেলের কানে পশম ঢোকার আওয়াজ, বীর কণ্ঠস্বর রোধ এবং গৃহকর্তা এই মানসিক শারীরিক পতনই যেন এক নারকীয় উৎসব। আমি জোহরা বিবিকে জিজ্ঞেস করলাম, জোহরা বিবি, আপনি বললেন শীতের পোশাক পরার কথা বললে আপনার শাশুড়ি গালাগালি করতেন, তিনি কি নির্দিষ্ট কোনো পোশাকের কথা বলতেন? জোহরা বিবি চোখ মুছে বলেন, হ্যাঁ রহিম সাহেব, তিনি সবসময় একটা বিশেষ পশমি সোয়েটারের কথা বলতেন। ওটা ছিল আমার শ্বশুরের কেনা একটা লাল দামি রকমের সোয়েটার। শাশুড়ি বলতেন ওই সোয়েটারটাই বাড়ির অভিশাপের চাবিকাঠি, ওটা নাকি মনসুরের রক্তের সাথে মিশে আছে। আমার ছোট ছেলের বউ নীরা যেদিন ওই আলমারিটা খুলেছিল, সে আসলে ওই লাল সোয়েটারটা গায়ে চড়িয়েছিল। ওইটা পরার পরেই নাকি ওর মনে হয়েছিল ওটা ওর গায়ের সাথে কামড়ে ধরছে। ওটা খোলার চেষ্টা করতেও পারেনি। পরে যখন আমাদের কান্নাকাটি ওটা আপনি গা থেকে খুলে পড়ে গেল, তখন থেকে নীরার ওই অবস্থাটা শুরু হলো। আমি এবার বুঝতে পারছি সেই লাল সোয়েটারটা ছিল সেই মাধ্যম, যার মাধ্যমে মনসুরের অতৃপ্ত আত্মা সেই বাড়িতে প্রবেশ করছে। 35 বছর আগে শীতের কাপড় দিয়ে সে অবজ্ঞার নৃশংসতা করা হয়েছিল, সেই কাপড়ে আজ যমদূত হয়ে ফিরে এসেছে। আমি জোহরা বিবির দিকে তাকিয়ে বললাম, জোহরা বিবি, আপনার উপরে এখন পর্যন্ত কোনো আক্রমণ করা হয়নি, কিন্তু কেন? আপনি কি কোনোদিনই নিয়ম ভাঙেননি? জোহরা বিবি মাথা নিচু করে বললেন, হ্যাঁ আমি জানি না রহিম সাহেব, আমি শুধু সবাইকে আগলে রাখার চেষ্টা করেছি, কিন্তু কাল রাতে আমি যখন ক্ষমাবার চেষ্টা করেছিলাম, তখন অনুভব করলাম আমার গায়ের নিচে বরফ হাত পড়েছে। আর আমি তাকে দেখলাম কেউ নেই, কিন্তু সকালে উঠে দেখি আমার পায়ের পাতা সেই পশমে বরুণের দাগ ফুটে উঠেছে। আমার সময় সম্মত শেষও এসেছে। এই বলে তিনি কান্নায় ভেঙে পড়লেন। আমি জানতাম আমাকে আর দেরি করা চলবে না। এই পরিবারটির প্রতি সদস্য মৃত্যুর মুখে ঢলে পড়ছে। মনসুরের সেই প্রতিশোধ কেবল রক্ত চায় না, সে চায় প্রতিটা মুহূর্তের করুণ যন্ত্রণা। আমি বললাম, জোহরা বিবি, আপনি বাড়ি যান, আমি আমার বন্ধু কালিয়ার কবিরের সাহায্য নিয়ে আজ রাতে জোগাড় করবো আপনার অবস্থা। 35 বছর আগে ঠিক কি হয়েছিল মনসুরের সাথে তা আমাকে জানতে হবে। আর ওই লাল সোয়েটারটা এখন কোথায়? জোহরা বিবি বললেন, ওটা নীলার ঘরের মেঝেতে পড়ে আছে রহিম সাহেব, আমরা ওটা স্পর্শ করার সাহস পাইনি, ওটা ওখানে পড়ে আছে। মনে হয় ওটা থেকে এখন ধোঁয়া বের হচ্ছে। আমি গভীরভাবে চিন্তা করলাম, একটা অভিশপ্ত পোশাক, একটা মৃত আত্মা এবং নিদারুণ শীত, এই দিনের মিলনে এই পরিবারটির কাল হয়ে দাঁড়িয়েছে। আমাকে এখন ফিরে যেতে হবে অতীতে। 35 বছর আগে সে অন্ধকার রাতে যখন একটা নিরপরাধ প্রাণীর হাহাকারে এই অভিশাপের জন্ম দিয়েছিল। জোহরা বিবির জবানবন্দিতে এমন এক পর্যায়ে পৌঁছেছে যে আমার মনে হচ্ছে আমার ঘরের চারপাশের দেয়ালগুলো ভয়ে সংকুচিত হয়ে আসছে। হারিকেনের আলোটা কেমন যেন নীলচে ধারণ করলো। জোহরা বিবি তার কাঁপা কাঁপা দুটো হাত কোলের উপরে রাখলেন। তার নখগুলো ঠান্ডায় কাঁচে হয়ে গেছে। তিনি এক মুহূর্তের জন্য জানালার বাইরে ধূসর কুয়াশার দিকে তাকালেন, যেন সেখানে তিনি তার হারিয়ে যাওয়া দিনগুলো খুঁজছেন।
রহিম সাহেব, আমার বড় ছেলে হাসিফ যখন মারা গেল, ওর স্ত্রী সালমা মাত্র 6 মাসের মাথায় অন্তঃসত্ত্বা। এই বাড়ির অন্ধকার নিয়মগুলো মেনে চলতো ঠিকই, কিন্তু ও সবসময় খুব ভয় পেত। আসিফের সে বিভৎস মৃত্যুর পর সালমা পাথর হয়ে গেছিল। ও কাঁদতো না, শুধু কোলকুচো হয়ে বসা পেটের উপরে হাত রেখে এক জায়গায় বসে থাকতো। কিন্তু 3 দিন আগে সালমার সাথেও যা হচ্ছে তা দেখে আমার মনে হচ্ছে ওই অনাগত সন্তানটি বোধহয় দুনিয়ার আলো দেখতে পাবে না। সালমা কাল রাতে আমাকে এসে বলল, আম্মা, আজ তো মরে গিয়ে আমাকে শান্তি দিচ্ছে না। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম আর বললাম, কিন্তু কেন, কি হয়েছে? সালমা বলল, ও নাকি প্রতি রাতে অনুভব করে আসিফ ওর পাশে এসে শুয়ে আছে, কিন্তু আসিফ তো আগের মতো নেই। ওর শরীরের চামড়ার নিচে নাকি বরফের মতো ঠান্ডা আর খসখসে। সালমা যখন ওর গায়ে হাত দেয় তখন ওর মনে হয় ওটা কোনো মানুষের গা নয়, বরং ভিজে থাকা পশমের এক বিশাল দনার উপরে হাত রেখেছে। আসিফ নাকি সালমার গায়ে কানে ফিস ফিস করে কথা বলে আর বলে, খুব শীত করছে সালমা, আমাকে তোর পেটের ভেতরে একটু জায়গা দিবি, ওখানে খুব আরাম, খুব আরাম। রহিম সাহেব, সালমার গায়ের রং ফ্যাকাশে হলদে হয়ে গেছে। ওর সারা শরীরে এখন নীলচে শিরাগুলো ফুটে উঠেছে। ওর পেটের ভেতর থেকে মাঝে মাঝে অদ্ভুত সব শব্দ বের হয়ে আসে। টেকে যেমন করে পশমের গোল্লা বের হয়, টেকে তেমনই। ও সহ্য করতে পারে না। ও যখনই কিছু খায় তখনই বমি করে ফেলে, আর সেই বমির সাথে কালচে রং বেরিয়ে আসে। আমরা যখন সেই ঘরের জানালা বন্ধ করে দিই তখন কোথা থেকে যেন বরফ শীতল হাওয়া ঘরে ঢোকে। সে হাওয়ায় সে মোমবাতির শিখা জ্বলে না, বরং শিখাটা নীল হয়ে কাঁপতে কাঁপতে নিভে যায়। জোহরা বিবির কথা শুনে আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমল, অথচ ঘরের তাপমাত্রা তখন হিমাঙ্গের নিচে। তিনি বলেই চললেন, আমাদের এই বাড়ির পরিবেশ এখন বসবাসের যোগ্য নেই। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আমাদের বাড়ির রান্নাঘরের চুলায় আমরা এখন আগুন জ্বালাতে পারি না। চুলায় আর লাকড়ি দিলেও মনে হয় চুলায় লাকড়ি দিয়ে আগুন ঠিকই জ্বলে, কিন্তু আগুনের কোনো তাপ আসে না। আপনি যদি আগুনের উপর হাত রাখেন আপনার হাত পড়বে না, বরং মনে হবে একতলা বরফের উপরে হাত রেখেছেন। আমাদের খাবারের থালাগুলো রীতিমতো টেবিলের উপরে রাখি। কয়েক মিনিটের মধ্যে ভাতের উপরে তুষারের মতো সাদা আস্তরণ পড়ে যায়, তরকারিগুলো জমে পাথর হয়ে যায়। আমরা এখন আধা জমাট বাঁধা বরফ মেশানো খাবার খেয়ে বেঁচে আছি। আমাদের বাড়ির বিড়ালটা, ওটা গত পরশুদিন বরফ হয়ে রীতিমতো উঠোনে মারা পড়েছিল। ওটার গায়ে পশমগুলো সব খসে খসে গিয়ে সেখানে অদ্ভুত লাল সোয়েটার গজিয়ে উঠেছিল। আমরা ওটাকে মাটি দিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু মাটি এতটাই শক্ত হয়ে গেছে যে কোদাল দিয়ে 1 ইঞ্চি কোপানো সম্ভব হয়নি। শেষে ওটাকে বাড়ির পেছনে পুকুরে ভাসিয়ে দিয়ে আসলাম। জোহরা বিবি এতটুকু বলেই থামলেন, বুক দিয়ে রীতিমতো নিঃশ্বাস নিলেন আর বললেন, রহিম ভাই, সবচাইতে ভয়ঙ্কর দৃশ্যটা হলো রাতের বেলা যখন সারা গ্রাম নিস্তব্ধ হয়ে যায়। তখন তখন আমাদের বাড়ির ছাদে কেউ একজন ভারী পা ফেলে হাঁটে। আমরা সবাই ভয় একটা ঘরে জড়সড় হয়ে বসে থাকি। আমরা শুনতে পাই ছাদের উপর থেকে এক জোড়া কাঁটার শব্দ আসছে, টিক 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 করে শব্দ হয়। মনে হয় কেউ বিশাল কোনো পশমি কাপড় বুনছে। মাঝে মাঝে সেই শব্দটা জানালা একদম কাছে চলে আসে। তখন মনে হয় জানালার কাছের পাশে কেউ কঙ্কালসার হাত রীতিমতো হাত রাখছে। আমার ছোট ছেলে জয়, যে নীলার পাশে বসে থাকতো, ও এখন নাড়াচাড়া করতে পারে না। ওর হাড়ের ভেতরে নাকি বরফ জমে গেছে। সারাক্ষণ কাঁপতে কাঁপতে বলে, মা, মনসুর ও আসছে, ও সোয়েটারটা রক্ত যাচ্ছে। ও বলছে পশম ভেজাতে রক্ত লাগে। জয়ের গায়ের লোমগুলো এখন সোজা হয়ে দাঁড়িয়ে আছে, আর সেই লোমের গোড়া থেকে টপ টপ করে রক্ত বের হয়। ওর বিছানার চাদর এখন রক্ত আর বরফ ভিজে একাকার হয়ে গেছে। আর জোহরা বিবির কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল বিশাল অন্ধকার গহ্বরের ভেতরে আমি যেন পড়ে যাচ্ছি। তার বর্ণনা অতিপ্রাকৃত নয়, চরম ভয়াবহ। জোহরা বিবি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, রহিম সাহেব, আমার শাশুড়ি মারার আগে একটা কথা বারবার বলতেন, শীতের পোশাক পরলে সে জেগে উঠবে, আর শীতের পোশাক না পরলে হাড়ের ভেতরে দংশন করবে। আমরা সবাই এখন দংশন করছে। আমাদের দংশন নির্বংশ হওয়ার পথে। 7 জনের মধ্যে 1 জন তো কবরে, বাকি আমরা হাঁটাচলা করা লাশ। আপনি কি জানেন আমাদের বাড়ির পুকুরে পানি এখন আর নড়ে না? ওটা একদম জমে আয়না হয়ে গেছে, আর সে আয়নার তলায় তাকালে দেখা যায় শত শত মানুষের মুখ সেখানে ভেসে আছে, যাদের সবার পরনে সেই অভিশপ্ত লাল সোয়েটার। তারা সবাই মিলে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। আমি অনুভব করলাম আমার হাত দুটো কাঁপছে। জোহরা বিবিকে অভয় দেওয়ার মতো শব্দ করে করার কোনো কাজ নেই। আমি শুধু জিজ্ঞেস করলাম, জোহরা বিবি, আপনার শ্বশুর আব্বাস আলী সাহেব এখন কোরাল নিয়ে উঠানে বসে থাকেন? জোহরা বিবি মাথা নাড়লেন, হ্যাঁ, কিন্তু কোরালটা লোহার নয়, ওটা বরফ হয়ে গেছে। তিনি এখন আর কথা বলেন না, শূন্য দৃষ্টিতে
তাকিয়ে থাকেন। কাল রাতে আমি ওনাকে দেখতে গেলাম, গিয়ে দেখি ওনার গায়ের চামড়ার জায়গা ফেটে গেছে, আর সেই ফাটা জায়গায় গিয়ে কালো রঙের মতো উল বের হয়ে আসছে। ওনার দড়িগুলো সাদা পশমে পরিণত হয়েছে। তিনি শুধু বিড়বিড় করে বলেন, মনসুর আমায় মাফ করে দে, আমি তোকে শীতের রাতে বের করতে চাইনি রে। আমার বাবার আদেশ আমি তোকে মেরেছিলাম, বিশ্বাস কর। রহিম সাহেব, তার মানে আমার শ্বশুরও এর সাথে জড়িত ছিলেন। 35 বছর আগে সেই পাপের বোঝা আজ আমাদের পুরো বংশকে টানতে হচ্ছে। জোহরা বিবি কান্নায় ভেঙে পড়লেন। আমি জানতাম এই রহস্যের জট খুলতে হলে আমাকে 35 বছর আগে যেতে হবে। আমি বললাম, জোহরা বিবি, আপনি নিজেকে শক্ত করেন, আর 3টা দিন এর মধ্যে আমি সালমা এবং আপনার বাড়িতে যেন কেউ না যায়, আর আপনার স্বামীর হাতে কোরালটা যেন কেউ স্পর্শ না করে। আমি 2 দিন পর আসবো, তার আগে আমাকে কিছু প্রস্তুতি নিতে হবে। জোহরা বিবি উঠে দাঁড়ালেন। তার হাট চলায় কোনো প্রাণ নেই, মনে হচ্ছে এক জীবন্ত পুতুল ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তিনি চলে যাওয়ার পর আমি ঘরে বসে রইলাম। ঘরের তাপমাত্রা এখন আরো কমে যাচ্ছে। হারিকেনটা নিভে গেল এবং অন্ধকারের মধ্যে আমি স্পষ্ট শুনতে পেলাম আমার ঘরের খাটের তলায় কেউ একজন শুয়ে পড়ছে। টিক 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 করে শব্দ হচ্ছে। জোহরা বিবি বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে হঠাৎ করে পিছনে ঘুরে তাকালেন এবং এরপর আমার কাছে আবারও ফিরে এলেন। আমি হতভম্ব হয়ে গেলাম। বললাম, কিছু বলবেন? জোহরা বিবি বললেন, অনেক কিছু বলার আছে, যা না জানলে হয়তো বা এই ঘটনার সমাধান আপনি করতে পারবেন না। আমি বললাম, ঠিক আছে, বসুন। জোহরা বিবি দীর্ঘক্ষণ নীরব হয়ে রইলেন। তার চোখের বনি দুটো স্থির হয়ে আছে জানালার বাইরে জমাট বাঁধা কুয়াশার উপরে। ঘরের ভেতরের পরিবেশ এতটাই ভারী যে আমার নিজের ফুসফুসও যেন বাতাসে পশমের ধূলিকণা টানছে। রহিম সাহেব, আপনি কি জানেন পশম কিভাবে তৈরি হয়? ভেড়ার লোম কেটে তাকে ধুয়ে রোদে শুকিয়ে তারপর সুতো বানানো হয়, কিন্তু আমাদের বাড়ি এই পশমগুলো ভিন্ন ছিল। এগুলো জন্ম নেয় মানুষের হাড়ের ভেতর থেকে। আর আমার শাশুড়ি মারা যাবার আগে আমাকে একটা গোপন কথা বলে গিয়েছিল, যা আজ পর্যন্ত কাউকে বলেনি, এমনকি আমার স্বামী আব্বাস আলীকেও নয়। শাশুড়ি বলেছিলেন 35 বছর আগে যখন মনসুরকে সেই রক্ত মাখা লাল সোয়েটারটা চুরির অপবাদ দেওয়া হয়েছিল, তখন রাতটা ছিল আজকের মতো অনেক বেশি ভয়ঙ্কর। মনসুর ছিল এতিম, সহায় সম্বলহীন। ও আমাদের বাড়িতে কাজ করত, শুধু একবেলা খাবারে আর আশ্রয়ের আশায়। সে রাতে হাড় কাঁপানো শীতে যখন ওর নিঃশ্বাসের জমে বরফ হয়ে আসছিল, তখন সহ্য করতে না পেরে আলনা থেকে আমার শ্বশুরের সেই লাল সোয়েটারটা গায়ে জড়িয়েছিল। আমার শ্বশুর যখন এটা দেখে, তখন আক্ষরিক অর্থে সে যেন পিশাচ হয়ে ওঠে। তিনি মনসুরকে শুধু বাড়ির রহিম সাহেব, তিনি ওকে টেনে নিয়ে গেছিলেন বাড়ির পেছনের ওই মেহগনি গাছের নিচে। সেখানে থাকা বরফ গলা ঠান্ডা পানি বালতি মনসুরকে বারবার চুবিয়েছিলেন। মনসুর বারবার হাত জোড় করে বলছিল, হুজুর, আমার খুব শীত লাগছে, আমি মরে যাব। কিন্তু আমার শ্বশুর মন করেনি। তিনি মনসুরের গায়ে সেই সোয়েটারটা খুলতে গিয়ে দেখলেন মনসুরের চামড়ার সাথে কেমন জানি সেলাই হয়ে গেছে। রাগের মাথায় তিনি ধারণাটা কাঁচি দিয়ে সোয়েটার কাটার ছলে মনসুরের গায়ে চামড়াটায় ছিঁড়ে ফেলেছিলেন। মনসুর যখন মরণ যন্ত্রণায় কাতরাচ্ছিল, তখনও বিভৎস শপথ করেছিল, বলেছিল, আমার রক্ত দিয়ে তোমরা শীত নিবারণ করেছ, এখন থেকে তোমাদের রক্ত দিয়ে আমি আমার সোয়েটার বুনবো, তোমাদের বংশের প্রতিটি হাড় আমি শেষ করে দিব। মনসুর মারা যাওয়ার পর তার লাশটা দাফন করা হয়নি। আমার শ্বশুর সেটাকে বস্তায় ভরে পাশের এক পশম কারখানায় ফেলে দেওয়ায় বর্জনের স্তূপে রীতিমতো ফেলে এসেছিল। সেই কারখানার বর্জ্যের আর পশম মনসুরের গায়ের রক্ত আর মাংসের সাথে মিশে এক অদ্ভুত অশরীরের রূপ নিয়েছিল। সেই থেকে এই অভিশাপের শুরু। জোহরা বিবি এক মুহূর্ত থামলেন। তার গলার স্বর কেমন যেন ফিস ফিস হয়ে এলো। রহিম সাহেব, আমার শাশুড়ি কেন আমাদের শীতের কাপড় পরতে নিষেধ করতে জানেন? কারণ তিনি জানতেন ওই লাল সোয়েটারটা কোনো কাপড় ছিল না, ওটা মনসুরের আত্মা ছিল। ও যে সোয়েটারটা একবার দেখবে বা স্পর্শ করবে, সে আসলে মনসুরকে তার শরীরে আমন্ত্রণ জানাবে। গত 4 দিন আগে আমি যখন সালমার ঘরে গেলাম, দেখলাম সালমা ওর পেটের উপরে কান পেতে কি যেন শুনছে। আমি কাছে যেতেও বলল, বা শুনুন, ভেতরে কেউ সোয়েটার বুনছে। আমি ওর পেটে কান পাতলাম। রহিম সাহেব, কসম করে বলছি, আমি শুনতে পেলাম টিক 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 শব্দে কেউ একজন পশম বুনছে, এবং সালমার পেটের চামড়া এতটাই পাতলা হয়ে গেছে যে ভেতরে লাল সুতোর মতো শিরগুলো নানাচাড়া করতে দেখা যাচ্ছিল। সালমা হাসছিল। ও হাসতে হাসতে বলল,
আমার ছেলেটা যখন জন্মাবে ও জ্যান্ত সোয়েটার হয়ে যাবে মা। আমি ভয় পেয়ে পিছিয়ে আসলাম। সে রাতে আমি আর এক মুহূর্তের জন্য ঘুমাতে পারিনি। মাঝরাতে আমি শুনতে পেলাম আমাদের বাড়ির সিঁড়ি দিয়ে কেউ একজন ভারী কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে। আমি দরজা একটু ফাঁক করে দেখলাম আমার স্বামী আব্বাস আলী সে বরফ হয়ে যাওয়া কোরালটা হাতে নিয়ে টেনে হিঁচড়ে ছাদের দিকে নিয়ে যাচ্ছেন। ওনার গায়ের চামড়া এখন আর চামড়া নেই, ওই কালচে রঙের দলা পাকানো পশম হয়ে গেছে। ওনার মুখটা ধীরে ধীরে লম্বা হয়ে যাচ্ছে, যেন কোনো জানোয়ার জন্ম নিয়েছে। রহিম ভাই, সবচাইতে অদ্ভুত আর ভয়ঙ্কর ঘটনাটা গতকাল বিকেলের ঘটনা। আমরা সবাই ড্রয়িং রুমে বসেছিলাম। হঠাৎ মাঝখানে কোনো উৎস ছাড়াই একটা লাল রঙের পশম এসে পড়ল এবং পশমটা জীবন্ত ছিল। ওটা মেঝেতে পড়ার পর সাপের মতো কুণ্ডলি পাকিয়ে ধীরে ধীরে আমার ছোট মেয়ে মৌসুমের দিকে এগোতে শুরু করলো। মৌসুমি ভয় চিৎকার করতে চাইল, কিন্তু ওর জিভ তো আগে থেকে তালুর সাথে আটকানো ছিল। পশমটা মৌসুমীর পায়ের আঙ্গুল বেয়ে ওর শরীরের উপরে উঠতে শুরু করলো। আমাদের সামনে কয়েক মিনিটের মধ্যেই মৌসুমীর সারা শরীর সে লাল পশমে ঢেকে গেল। ও এখন একটা বিশাল পশমী পুতুলের মতো ঘরের কোনায় দাঁড়িয়ে থাকে। ওর নাড়াচাড়া করে না, ও শুধু চোখের বনি দুটো মাঝখানে ঘুরে আমাদের দিকে তাকায়, মনে হয় আমাদের কাছে ক্ষমা চাইছে। তিনি বলেই চললেন, রহিম সাহেব, আমাদের বাড়িটার এখন বাড়ি নেই। ওটা বিশালাকার সোয়েটারের ভিতরে সবাই আটকা পড়ে আছি। জানলা বাইরে থেকে এখন আর গাছপালা দেখা যায় না, শুধু দেখা যায় মাইলের পর মাইল বিস্তৃত কালচে রঙের পশমে মরুভূমি। আকাশ থেকে তুষার নয়, ঝরছে পশমের ছোট ছোট দানা। বাতাস যখন বয় তখন মনে হয় কেউ পশম ছিঁড়ে ফেলছে এবং এক ছিঁড়ে যাওয়ার শব্দ হয়। আমার ছোট ছেলে জয়, যার হাড়ের ভেতরে বরফ জমে গিয়েছিল, ও কাল রাতে আমাকে একান্তে ডাকলো। ওর গলার স্বর এখন খুব ভারী। ও বলল, মা, মনসুর আমাকে বলেছে যে আমাদের পরিবারের 7 জন 7টা আলাদা রং হবে। আজও তো মারা গিয়েছিল লাল রঙে, আমি হব নীল। জয়ের গায়ের শিরাগুলো এখনো এতটাই ফুলে গেছে যেটা শিরা মনে হয় না, নীল রঙের মোটা পশমই মনে হয়। জয় আমাকে বলল, মা, তুমি চিন্তা করো না, আমরা সবাই মিলে একটা বড় কম্বল হব। মনসুর সেই কম্বল গায়ে দিয়ে সারা জীবন শীত নিবারণ করবে। রহিম সাহেব, আমি আর নিতে পারছি না। আমার চোখের সামনে আমার সাজানো সংসারটা শেষ হয়ে যাচ্ছে, প্রতিটা মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। আমার খুব ভয় হচ্ছে আমি হয়তো বা নিজেও পারবো না এই ভয়াবহ সমস্যা থেকে উত্তরণ করতে। আপনি কি কিছু একটা করতে পারেন আমাদের জন্য? জোহরা বিবি এবার আমার দিকে তাকিয়ে বিচিত্র একটা হাসি দিলেন। তার হাসির সাথে সাথে তার ঠোঁটের কোণ ফেটে গেল এবং সেখান থেকে এক চিমটির রক্ত মাখা তুলা বেরিয়ে এলো। তিনি সেটা ভ্রুক্ষেপ না করে বললেন, রহিম ভাই, আপনি যে দুদিন আসার কথা বললেন না, আমি কি ততদিন বেঁচে থাকবো, নাকি আপনিও আমাদের ওই পশমের মিছিলে যোগ দিবেন? মনসুর কিন্তু বলেছিল আপনার শরীরের চামড়াতেও নাকি একটা রাজকীয় সোয়েটার বুনবে, কারণ আপনি তো রহিম কবিরাজ। আমি যেন স্তব্ধ হয়ে রইলাম। জোহরা বিবির প্রতিটা কথা যেন আমার শরীরে রক্ত জমিয়ে দিচ্ছিল। আমি বুঝতে পারলাম এই আত্মার আক্রমণ কেবল শারীরিক নয়, ভয়ঙ্করভাবে শেষ করে দিবে। আমি নিজেকে শক্ত করে বললাম, জোহরা বিবি, নিজেকে সামলান, আপনি আল্লাহর উপর ভরসা রাখুন। আমি কথা দিচ্ছি এই বায়া আমি ছিন্ন করবই। আপনি এখন যান বাড়িতে, গিয়ে সূরা ইখলাস, সূরা ফালাক তেলাওয়াত করতে থাকুন। আর লাল সোয়েটারটা কি এখনো নীলার ঘরের মেঝেতে পড়ে আছে? জোহরা বিবি মাথা নাড়লেন, না রহিম সাহেব, ওটা এখন মেঝেতে নেই, ওটা এখন স্বামীর কাঁধে চলে আছে আমার। তিনি ওটাকে আর এখন ছাড়ছেন না। তিনি বলেন ওটা নাকি ওনার হারিয়ে যাওয়া ছেড়ে আসিফের গায়ে গন্ধ দিচ্ছে। আমি চোখ বন্ধ করলাম, পরিস্থিতি বোঝার চেষ্টা করলাম। মনসুর এখন কেবল একটা আত্মা নয়, সে পরিবারের ভয়ঙ্কর ভাবে মিশে গেছে। জোরাবি এবার সোফার হাতলটা দূর হাত দিয়ে শক্ত করে ধরলেন আর বললেন, রহিম সাহেব, আমার বড় ছেলে আসিফের মৃত্যুটা কেমন মৃত্যু ছিল না, ওটা ছিল এক অবর্ণনীয় যন্ত্রণাদায়ক। আমি আপনাকে বলেছিলাম ও মারা গেছে, কিন্তু ওর শেষ মুহূর্তে বিবরণটা আমি কাউকে দেওয়ার সাহস পাইনি। আজ আপনাকে বলছি, কারণ আপনি ছাড়াই পিশাচকে থামানোর আর কেউ নেই। আসিফের মৃত্যুর ঠিক 3 দিন আগে থেকে আমার শাশুড়ি মানে আসিফের দাদিমা পাগলের মতো আচরণ করা শুরু করেছিলেন। তিনি তখন মরণশয্যায়, তিনি সারা রাত জেগে থাকতেন আর বিছানায় শুয়ে শুয়ে শূন্যে হাত বাড়িয়ে কাউকে যেন বাধা দেওয়ার চেষ্টা করতেন। তিনি চিৎকার করে বলতেন, আব্বাস, ও আসছে, ও লাল সুতো নিয়ে আসছে।
ঘরের দরজা জানালা সব বন্ধ কর, কেউ যেন কাপড় না পরে। আমরা ভাবতাম তিনি বার্ধক্যজনিত কারণে হয়তো বা ভুলভাল ভুগছেন। মৃত্যুর ঠিক 1 ঘন্টা আগে তিনি আমার হাত ধরে টেনে হিঁচড়ে তার মুখের কাছে নিলেন। তার চোখের মণি তখন নেই, পুরো চোখটা সাদা হয়ে গেছে। তিনি ফিসফিস করে বললেন, জোহরা, অসম যখন রক্ত চষে নেবে তখন হাড়গুলো কিন্তু বেঁচে উঠবে। মনে রাখে শীতের পোশাকটা যেন কোনোদিন কেউ না পরে। এই বলে তিনি বিকটাতে চিৎকার করে না তার মুখ দিয়ে দলা পাকানো লাল পশম বেরিয়ে এলো। এই অবস্থাতেই তিনি মারা গেলেন। আমরা ওনার সেই সতর্কতা বাণী বুঝতে পারিনি রহিম সাহেব, কিন্তু যেদিন ছোট বোন নীলা ওই লাল সোয়েটারটা সিন্ধুক থেকে বের করে একেবারের জন্য গায়ে জড়িয়েছিল, সেদিন থেকে দাদিমার সে অভিশাপ জীবন্ত হয়ে উঠল। আর তার প্রথম শিকার হলো আসিফ। সেদিন ছিল অমাবস্যার রাত। আসিফ ওর ঘরে শুয়েছিল। হঠাৎ রাত 3টে নাগাদ আমরা ওর ঘর থেকে এমন একটা চিৎকার শুনলাম যা কোনো মানুষের গলা দিয়ে বের হওয়া সম্ভব নয়। আমরা সবাই যখন ওর ঘরে দৌড় দিলাম, দেখলাম আসিফ বেঁচের উপরে পড়ে ছটফট করছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ওর শরীরে কোনো কাপড় নেই, অথচ ওর গায়ের চামড়া লাল রঙের পশমে পরিণত হতে শুরু করেছে। আমি নিজের চোখে দেখলাম রহিম সাহেব আসিফের বুকের মাঝখান থেকে চামড়াটা ফেটে গেল এবং সেখান থেকে এক জোড়া বড় বড় লোহার কাঁটা বেরিয়ে এলো। সেই কাঁটাগুলো অদৃশ্য কোনো হাতে নড়ছে আর আসিফের গায়ের মাংস ছিঁড়ে ছিঁড়ে পশমে সুতো বের করে আনছে। আসিফ যন্ত্রণায় ওর জিহ্বা বের করে ফেলেছিল। ওর চোখ দুটো কোঠর থেকে প্রায় 2 ইঞ্চি বেরিয়ে আসছিল। ও হাত দিয়ে ওর বুকটা ধরে রাখার চেষ্টা করছিল, কিন্তু সেই অদৃশ্য কাঁটাগুলো ওর হাড়ের ভেতরে ঢুকে যাচ্ছিল। আমরা দেখলাম আসিফের পাঁজরের হাড়গুলো একটা একটা করে মট করে ভেঙে গেল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যখন গলার কাছে সে পশমে বুননটা পৌঁছেছিল, অদৃশ্য সেই কাঁটাগুলো ওর গলার ডলিটা পেঁচিয়ে ধরলো। আসিফের মুখ দিয়ে রক্ত বের হওয়ার বদলে ফিনকি দিয়ে বের হতে লাগলো ছোট ছোট রক্ত, আর ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ওর গায়ের চামড়া এখন আর কোনো চামড়া নেই, যেন মাংসর দলা পাকিয়ে গেছে। শেষে আসিফের শরীরটা যেন বেঁকে যেতে শুরু করলো। ওর মেরুদণ্ডের হাড়টা এমন ভাবে ফাটল ধরলো যে আয়নাগুলো যেন ভেঙে চুরমার হয়ে গেল। আসিফ মারা গেল, কিন্তু ওর লাশটা দাফন করার সময় আমরা দেখলাম ওর কোনো মাংস অবশিষ্ট নেই, শুধুমাত্র একটা চামড়া হয়ে গেছে। জোহরা বিবি এবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। তিনি কান্না দেখে আমার বুকের ভেতরটা কেমন যেন করছিল। জোহরা বিবি থামলেন না, তিনি বলেই চললেন, আসিফের মৃত্যুর পর থেকে আমাদের বাড়ির সেই শীতের পোশাকের অভিশাপ পুরোপুরি জেগে বসলো। আমার স্বামী আব্বাস আলী যখন বড় ছেলেকে দাফন করে ফিরলেন, তখন থেকেই ওনার চোখের মণিটা পাল্টে গেল। তিনি সারা রাত বিড়বিড় করতেন আর বলতেন, মনসুর, আমাকে ক্ষমা করবি না? দেখ, আমার শীত করছে, অথচ বাড়ির ভেতর থেকে তখন আমরা কোনো আগুনের চুলা জ্বালাতে পারছি না। চুলার আগুন থেকেও বরফ বের হচ্ছে। আমার ছোট মেয়ে মৌসুমী, যে এখন ঘরের কোনায় পশমে পুতুলের মতো দাঁড়িয়ে আছে, ও কাল রাতে হঠাৎ কথা বলার চেষ্টা করেছিল। ওর ঘরের ইশারায় আমাকে ছাদের দিকে দেখালো। আমি ছাদের দিকে তাকিয়ে দেখলাম সেখানে কোনো ছাদ নেই। ছাদের বদলে কয়েক হাজার মৃত হাত দাঁড়িয়ে আছে এবং বিশাল হয়ে যাচ্ছে সেটা। রহিম সাহেব, 35 বছর আগে আমার শ্বশুর যে পাপটা করেছিলেন তার মাসুলকে আমাদের সবাইকে এভাবে জ্যান্ত পুতুল হয়ে দিতে হবে? মনসুর কেন থামছে না? কেন প্রতিটা শীতে আমাদেরকে রক্ত ওই সোয়েটারটা ভেজাতে হচ্ছে? তবে কেন আমাদের সাথে এত অবিচার? আমরা তো কিছু করিনি। জোহরা বিবি এবার আমার হাতটা শক্ত করে চেপে ধরলেন আর বললেন, রহিম সাহেব, আমার বাড়িতে এখন আর কোনো মানুষ নেই। প্রতিটা ঘরের কোনায়, আলনার পেছনে, এমনকি বিছানার নিচেও কেবল পশমের দলা বাঁকিয়ে কিলবিল করছে। আপনি যখন আসবেন তখন দেখবেন আমাদের বাড়ির উঠানটা রক্ত দিয়ে ভেজানো, পশমের একটা বিশাল কার্পেট হয়ে আছে। আপনি কি আসবেন রহিম সাহেব, নাকি আপনিও ভয় পাচ্ছেন? আমি তার দিকে তাকিয়ে বললাম, আমি আসবো জোহরা বিবি, আমি কথা দিচ্ছি। মনসুরের অভিশাপ আমি অবশ্যই একেবারে শিকড় থেকে তুলে আনবো। আমি সর্বোচ্চ চেষ্টা করবো, আপনি চিন্তা করবেন না। জোহরা বিবি আবার বলতে শুরু করলেন, রহিম সাহেব, আমি আপনাকে সবটুকু ইতিহাস বললাম, কিন্তু একটা কথা বারবার আপনার মনে আসছিল। জোহরা বিবি এবার আমার পা দুটো জড়িয়ে ধরলেন। ওনার চোখের গরম জল আমার পায়ের উপরে পড়ার সাথে সাথে মনে হলো সেখানে বরফ জমে যাচ্ছে। তিনি আর্তনাদ করে উঠলেন। আর আমি তো জানি না কেন 35 বছর আগে ওই ছেলেকে এভাবে মারা হয়েছিল। আমি তো তখন এই বাড়ির বউ হয়ে আসিনি। আমার শাশুড়ি কেন সত্যটা লুকিয়েছিলেন? কেন আমাদের নিরপরাধ সন্তানগুলোকে এর মাসুল দিতে হচ্ছে? দয়া করে আমাদেরকে বাঁচান, আমাদের কোনো উপায় নেই। আমি জোহরা বিবির মাথার হাত রাখে তাকে শান্ত করার চেষ্টা করলাম। আমার নিজের ভিতরটা তখন আশঙ্কাজনকভাবে থরথর করে কাঁপছিল। আমি গভীর স্বরে বললাম, জোহরা বিবি, আপনি নিজেকে সামলান, আপনি এখনই বাড়ি ফিরে যান। তবে মনে রাখবেন,
আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে চলবেন। আগামী 2 দিন আপনাদের অগ্নি পরীক্ষা, কেউ যেন ভুলেও ওই শীতের কাপড় না পরে, বুঝতে পেরেছেন? আল্লাহর উপরে ভরসা রাখুন, কেমন? জোরামবি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। ওনার মুখটা এখন আর মানুষের মতো দেখাচ্ছে না, কেমন যেন ফ্যাকাশে লম্বাটে হয়ে গেছে। তিনি দরজার দিকে যাওয়ার সময় শেষবারের মতো আমার দিকে তাকালেন। তার চাহনিতে কেমন যেন এক বিভৎস সাবধানতা বানিয়েছিল। তিনি যখন কুয়াশার ভিতরে বেরিয়ে গেলেন, আমি দেখলাম ওনার পায়ের ছাপ বরফ হয়ে যাচ্ছে। তিনি চলে যাওয়ার পর আমি ঘরে একা বসেছিলাম। ঘড়ির কাঁটাটা এখন আর টিক টিক করছে না, মনে হচ্ছে ওটা থেমে গেছে। আমি আমার 2 হাতের তালি দিয়ে কালী আর কবির জিমকে স্মরণ করলাম। কয়েক সেকেন্ডের মধ্যে ঘরের বাতাস ভারী হয়ে গেল। আমার সামনে দৃশ্যমান হলো 2টো কালো ছায়া, কালী আর কবির। আমি তাদের পুরো ঘটনাটা বললাম। ঝরা বিবির বর্ণনা, বড় ছেলের নিঃশংস মৃত্যু, লাল সোয়েটারের অভিশাপ এবং সেই রহস্যময় মনসুর। আমি কবিরকে বললাম, কবির তুমি যাবে সে বাড়ির অতীতে। আজ থেকে 30 থেকে 40 বছর আগে কি ঘটেছিল, মনসুর কে ছিল, কেনই বা ওকে মানা হয়েছিল, সব তথ্য আমি চাই। তুমি ফিরে না আসা পর্যন্ত আমি এই বাড়িতে পা রাখবো না। কবির মাথা নিচু করে আমার আদেশ গ্রহণ করলেন এবং বাতাসের সাথে মিশিয়ে গেলেন। কারি আমার পাশে পাহারা দিতে লাগলো, কিন্তু আমি অনুভব করলাম আমার ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমতে শুরু করেছে। জানালার কাঁচের ওপাশে আমি দেখলাম একটা বিভৎস অবব দাঁড়িয়ে আছে। তার পরনে সেই রক্তমাখা লাল সোয়েটার। সে তার কঙ্কালসার হাত দিয়ে জানালার কাঁচ আঁচড় করছে এবং ফিসফিস করে বলছে, রহিম তুই আসবি না, আমি তোর এই জন্য এক জোড়া বিশেষ কাঁটা তৈরি করে রেখেছি। তোর চামড়া দিয়ে আমি এই রাজার সোয়েটার বুনবো। আমি বুঝতে পারলাম যুদ্ধটা শুরু হয়ে গেছে। কেবল মনসুর আমাকে ভয় দেখাতে চায়, আমাকে মানসিকভাবে পঙ্গু করে দিতে চায়। কিন্তু আমি রহিম কবিরাজ, আমি এত সহজে হার মানার পাত্র নই। আমি 2 দিন পর ওই বাড়িতে যাবই, আর সেদিনই হবে 35 বছরের অভিশাপের ভয়াবহ অন্তিম লগ্ন। গভীর রাতে ঘরের কোণে আগুনের মতো লাল 2টো চোখ জ্বলে উঠল। আমি বুঝলাম কবির ফিরে এসেছে। কবিরের অবরটা এবার খুব স্পষ্ট, খুব অস্পষ্ট, যেন কোনো এক বিশাল ক্লান্তিতে ও নুয়ে পড়েছে। ও সারা শরীরে বরফের কুচি জমে আছে। আমি জিজ্ঞেস করলাম, কবির কি খবর আনলা? 40 বছর আগে ঠিক কি কি ঘটেছিল ওই অভিশপ্ত বাড়িতে, সত্যি করে বলো। কবির ধীরে ধীরে বলা শুরু করলো, রহিম আমি সময়ের অতীতে গিয়েছিলাম। আজ থেকে 40 বছর আগে সে শীতের রাতটি আমি দেখেছি। ওটা কোনো মানুষের ইতিহাস নয়, এক পৈশাচিক লালসার ইতিহাস ছিল। জোরা বিবির শ্বশুরের নাম ছিল বহরম কলিমউদ্দিন। তিনি ছিলেন গ্রামের এক প্রভাবশালী মাতব্বর। তার দাপটে বাঁকিয়ে বহিসে এক ঘাটে পানি খেত। সেই বাড়িতে মনসুর নামের বছর 20 এক ছেলে কাজ করত। সেটা ছিল এতিম কিন্তু খুব পরিশ্রমী। কবিরের বর্ণনায় সেই বছর পড়েছিল অন্যরকম, সব বছরের চেয়ে অনেক বেশি শীত। হাড় কাঁপানো বাতাস আর কুয়াশার জন্য মানুষের জীবন একেবারে ওষ্ঠাগত হয়ে পড়েছিল। মনসুরের কাছে কোনো শীতের পোশাকও ছিল না। ও রাতে কুকড়ে পড়ে থাকতো গোয়াল ঘরের কোনায়। এক রাতে মনসুর আর সহ্য করতে পারল না, ওর নিঃশ্বাস জমে যাচ্ছিল। ও ভেবেছিল সোয়েটার এক রাতের জন্য পরবে, শরীরটা খুব গরম হলে আবারও ভোরে আবার রেখে দিয়ে যাবে। কিন্তু নিয়তি ছিল অন্যরকম। কলিমউদ্দিন মাঝ রাতে বেরিয়ে এসেছিলেন। তিনি মনসুরকে সেই সোয়েটার পরা অবস্থায় দেখে ফেললেন। মাতব্বর রাগে অন্ধ হয়ে গেলেন। তার কাছে বংশের মর্যাদার চেয়ে এক তুচ্ছ কমলার জীবনও দামও কিছুই ছিল না। তিনি চিৎকার করে বাড়ির লোককে জড়ো করলেন। মনসুরকে চোর বাদ দিয়ে উঠানের সেই বিশাল বেহুকনি গাছের সাথে বেঁধে ফেলা হলো। কবিরে বলতে লাগলো, রহিম আমি দেখেছি সে দৃশ্য। কলিমউদ্দিন নিজ হাতে মনসুরকে মারতে শুরু করলেন। শুধু লাঠি দিয়ে নয়, তিনি জ্বলন্ত লাকড়ি দিয়ে মনসুরের শরীরে ছ্যাঁকা দিচ্ছিলেন আর বলছিলেন, তোর মতো জানোয়ারের বাচ্চা আমার বর্ষের মর্যাদা ধুলোয় মিশিয়ে দিবি? আমার সোয়েটার পরার শখ হয়েছে তো, তাই না? মনসুর কাঁদছিল, বারবার ক্ষমা চাচ্ছিল, বলছিল, হুজুর আমার খুব শীত লাগছিল, আমি চোর না। কিন্তু মাতব্বর থামেনি। তিনি এক বালতি বরফ গলা পানি নিয়ে আসলেন আর সেই তীব্র শীতে মনসুরের মাথায় ঠেলে দিলেন। মনসুর যখন ঠান্ডায় নীল ভয়ে রীতিমতো মরণ কামড় দিচ্ছে, তখন মাতব্বর তার পকেট থেকে একজোড়া বড় লোহার কাঁচি বের করলেন। তিনি বললেন, তোমার গায়ে খুব শীত লাগছে তাই না? দাঁড়াও তোকে দেখাচ্ছি।
একদম গরম করে দিচ্ছি। তিনি সেই কাঁচি দিয়ে বনসুরের কাশির সোয়েটারটা কাটতে শুরু করলেন, কিন্তু মাতব্বর এতটাই উন্মাদ হয়ে গেছিলেন যে তিনি সেই সোয়েটারের সাথে বনসুরের পিঠের আর বুকের জ্যান্ত চামড়াও ছেড়ে ফেললেন। রক্তে ভিজে লাল হয়ে গেল সেই সোয়েটার। বনসুর শেষ নিঃশ্বাস ত্যাগের আগে একে বিভৎস অট্ট হাসি দিয়েছিল আর বলল, কলিমুদ্দিন, তোর এই সোয়েটার কোনোদিন তোর বংশ ছাড়বে না। আজ থেকে বাড়িতে শীতের পোশাক মানি হবে মৃত্যু। শীতকালে তোদের হাড়গুলো বাঁশির মতো বাঁচবে রে, আর তোদের রক্ত চষে নেব আমি। এই বংশ নির্বংশ না করা পর্যন্ত আমি থামবো না। বনসুর মারা যাওয়ার পর কলিমুদ্দিন ভয় পেয়ে যান। তিনি বনসুরকে রক্তাক্ত লাশটা একটা বস্তায় ভরে পশম কারখানার বিষাক্ত বর্জ্যের ভেতরে ফেলে দিয়ে আসেন। এর কয়েক বছর পর ওই বংশের লোকগুলো রহস্যজনকভাবে মারা যেতে থাকে। তখন কলিমুদ্দিন এক শক্তিশালী তান্ত্রিক ডেকে আনেন। সেই তান্ত্রিক বনসুর আত্মাকে একটা বাড়ির গোপন সীমানায় মন্ত্র দিয়ে বন্দি করে দেন এবং তান্ত্রিক যাওয়ার আগে সাবধানতা বাণী করে দিয়েছিলেন, এই বাড়িতে যদি কেউ কোনো দিন শীতের পোশাক পরে তবে সেই মন্ত্রের বাঁধন ভেঙে যাবে, বনসুর ফিরে আসবে প্রতিহিংসা পরণ হয়ে। সে গত ৩৫ বছর ধরে জোহরা বিবির শাশুড়ি বাড়িতে শীতের কাপড়ে নিষিদ্ধ করেছিলেন। এতটুকু বলেই কবির থামলো। আমার ঘরটা তখন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। কবির বলল, রহিম, আমি আর কালি এখন চলে যাচ্ছি। এই কালীন জিন এখন আর সাধারণ কোনো জিন নয়, প্রতিহিংসা পরায়ণ হয়ে গেছে। ও জানে তুমি ওর বাড়িতে আসবে এবং তোমার জন্য ওত পেতে আছে। সাবধানে থেকো রহিম। কালী এবং কবির চলে যাওয়ার সাথে সাথে আমার ঘরের হারিকেনটা নিভে গেল। অন্ধকারের মধ্যে আমি অনুভব করলাম কেউ একজন আমার গলার কাছে এসে নিঃশ্বাস নিচ্ছে। আমি হাত বাড়ালাম, কিন্তু কাউকে পেলাম না। হঠাৎ আমার ঘরের দেয়ালে আঁচল কাটার শব্দ হতে লাগলো। আমি টর্চ জ্বালিয়ে দেখলাম দেয়ালের প্লাস্টার খসে পড়ছে আর সেখানে রক্ত দিয়ে লেখা, রহিম, তোর সময়ও ঘনিয়ে আসছে। আমি বুঝতে পারলাম বনসুর এখন আমার ঘরে হানা দিচ্ছে। আমার সারা রাত আর মুহূর্তের জন্য ঘুম হলো না। আমি সূরা বাকারা তেলাওয়াত করতে লাগলাম, কিন্তু প্রতিবার যখন আমি কোনো আয়াত পড়ছি কোনো এক থেকে যেন বিদ্রুপ করা একটা হাসির শব্দ পাচ্ছিলাম। ঘরের আসবাবপত্রগুলো আপনা আপনি নড়তে শুরু করলো। আলমারির কাপড়গুলো যেন বেরিয়ে মেঝের উপরে বিড় করে পড়তে লাগলো, যেন সেগুলো এক একটা জ্যান্ত সাপ। পরের দিন ছিল আমার জীবনের দীর্ঘতম প্রহর। আমি ঘর থেকে বের হতে পারছিলাম না। মনে হচ্ছিল বাইরে পা রাখলে কেউ আমাকে পশম জালে আটকে ফেলবে, কিন্তু আমাকে যে যেতেই হবে। জোহরা বিবির সেই নিরপরাধ সন্তানগুলোকে বাঁচাতে হবে। আমি পবিত্র কোরআন, জমজমের পানি, কালোজিরার তেল আর বিশেষ কিছু ধূপ জোগাড় করলাম। রোকার জন্য নিজেকে আধ্যাত্মিকভাবে প্রস্তুত করতে লাগলাম। দুদিন পর আমি জোহরা বিবির সেই অভিশপ্ত বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। বাড়ির গেটটা পার হওয়া বাদশাহী মনে হলো আমি কোনো ফ্রিজের ভিতরে ঢুকে পড়েছি। চারদিকে শ্মশানের নিস্তব্ধতা। উঠানের সেই বিশাল মেহগনি গাছটা এখন নেই, কিন্তু সেখানে এক অদ্ভুত কুয়াশার স্তম্ভ দাঁড়িয়ে আছে। আমি বাড়ির ভিতরে ঢুকতেই দেখলাম জোহরা বিবির স্বামী আব্বাস আলী সিঁড়িতে বসে আছেন। ওনার হাতে সে বরফ হয়ে যাওয়া কুড়াল। ওনার চৌতুটো এখন আর মানুষের মতো নেই, পুরো সাদা হয়ে গেছে। তিনি আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, রহিম সাহেব, আপনি এসেছেন। দেখুন, মনসুর আমাদের সবার জন্য সোয়েটার বনে রেখেছে। তিনি আঙ্গুল তুলে ছাদের দিকে দেখালেন। আমি ছাদে তাকিয়ে দেখলাম হাজার হাজার লাল পশমের সুতো মাকড়সার জালের মতো ঝুলে আছে। আমি বুঝতে পারলাম আজ রাতে হয়তো মনসুর মুক্তি পাবে, নয়তো আমি সেই পশমের ভিড়ে হারিয়ে যাব। আমি আমার ঝোলা থেকে কোরআন শরীফ বের করে টেবিলে রাখলাম এবং রোকার প্রথম ধাপ শুরু করার জন্য প্রস্তুত হলাম। আমি যখন জোহরা বিবির বাড়ির মূল লিভিং রুমে পা রাখলাম, তখন আমার মনে হলো আমি কোনো জীবন্ত প্রাণীর পাকস্থলীর ভেতরে ঢুকে পড়েছি। দেয়ালগুলো যেন ধক ধক করছে, আর চারপাশের বাতাস এতটাই ঘন যে নিঃশ্বাস নিতেও ফুসফুসে পশমের রোয়া আটকে যাচ্ছে। জোহরা বিবি এক কোণে জড়সড় হয়ে বসে আছেন। তার চৌদ্র কোঠারগত, মুখে কোনো কথা নেই। ঘরের ভেতরে সে উটকো গন্ধ আর পশম আর পচা মাংসের মিশ্রণ। আমি আমার ঝোলা থেকে পবিত্র কোরআন শরীফ বের করে একটা কাঠের টেবিলের উপরে রাখলাম। চারপাশটা একবার রেখে নিলাম। লিভিং রুমের ছাদ থেকে অসংখ্য লাল সুতো মাকড়সার জালের মতো চলে আছে। সেই সুতোর লাগায় রীতিমতো
রীতিমতো ছোট মাংসের কুচি। আমি বুঝতে পারছিলাম মনসুর এই বাড়িটিকে এক বিশাল বরং ফাঁদে তৈরি করেছে। আমি উচ্চস্বরে আজান দিতে শুরু করলাম। আজানের ধ্বনি ঘরের দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। তখন এক অদ্ভুত কাণ্ড ঘটলো। দেয়ালের প্লাস্টারগুলো তাসের ঘরের মতো খসে খসে পড়তে লাগলো এবং সেই ফাঁক দিয়ে ফিনকি দিয়ে বেরোতে লাগলো কালচে রক্ত। ঘরের তাপমাত্রা কমে গেল। আমার নিঃশ্বাস ধোয়ার মতো বেরিয়ে আসছে। আজান শেষ হতেই ওপর থেকে ঝপাত করে কিছু একটা মেঝেতে পড়লো। তাকে দেখে ওঠার জোহরা বিবির ছোট ছেলে বউ নীরা। ওর শরীরটা অর্ধেক, এখন আর মানুষ নেই, সেটা এক অসম্পূর্ণ বোনার সোয়েটারে পরিণত হয়েছে। ওর হাতের আঙ্গুলগুলো পশমে সুতোর কাটার মতো লম্বা হয়ে গেছে। ও আমার দিকে তাকে এক পৈশাচিক হাসি দিল। ওর মুখ থেকে কোনো শব্দ বের হলো না, কিন্তু ওর গলার ভেতর থেকে টিক টিক শব্দ হলো। আমি স্থিরভাবে জায়নামাজে বসলাম। আমার চারপাশে আধ্যাত্মিক ধরনের আমার নিঃশ্বাস ধোয়া বেরিয়ে আসছিল। আজান শেষ হতেই আমি স্থিরভাবে জায়নামাজে বসলাম। আমার চারপাশে হাত থেকে সুরক্ষা বলয় বা হিসার তৈরি করলাম। আমি কিছু দোয়া পড়া শুরু করলাম। সাথে সাথে ঘরের আলমারিগুলো নিজে নিজে খুলতে শুরু করলো এবং বন্ধ হতে শুরু করলো। আলমারির ভেতর থেকে পুরনো সব শীতের কাপড় সাপের মতো কিলবিল করে বেরিয়ে আসছিল এবং কাপড়গুলো মেঝের উপর দিয়ে হামা করে দিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ঠিক তখনই সিঁড়ি দিয়ে ভারী কিছু নামার শব্দ পেলাম। তাকে দেখি জোহরা বিবির স্বামী আব্বাস আলী নেমে আসছেন। ওনার কাঁধে সে অভিশত লাল সোয়েটারটা এখন আর জড় পদার্থ নেই, ওটা ওনার গলার চারপাশে সাপের মতো পেঁচিয়ে আছে। ওনার মুখটা লাল রঙের কুয়াশা ঢেকে দিচ্ছে। আব্বাস আলী বিড়বিড় করে বললেন, রহিম, তুমি এসেছো। মনসুর বলেছিল তোমার শরীরের পশমগুলো খুব উন্নত মানের। ওগুলো দিয়ে ও একটা রাজকীয় মাফলার বানাতে চায়। আমি ওনার কথা উপেক্ষা করে আমার আয়াতগুলো পড়তে শুরু করলাম। আমার হাতের থাকা সেই জমজমের পানিটা ছিটিয়ে দিলাম চারিদিকে। পানির এক ফোঁটা যখন মেঝেতে সেই পশম স্তূপে পড়ছিল তখন পোড়ার মতো শব্দ হতে লাগলো। সারা ঘরে এক আর্তনাদ হলো, যা কোনো মানুষের রং নয় বরং বাতাসের হাহাকারের মতো। ঘরের প্রতিটা আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে আমি অনুভব করলাম আমার সুরক্ষা বলয়ের বাইরে হাজার হাজার হাত আমাকে দিকে রীতিমতো এগোচ্ছে। সেগুলো মানুষের হাত নয়, পশমের তৈরি কঙ্কাল সার থাবা। প্রতিটা থাবা নখের পশম ছুঁয়ে রীতিমতো ধরলো। আমি আমার টর্চটা জ্বালাতে দেখলাম মনসুরের ছায়াটা আব্বাস আলীর ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। ওর কোনো মুখ নেই, শুধু গর্তের মতো দুটো চোখ তাকিয়ে আছে আগুনের ভেতরে। আর ওর বিশালাকার লোহার কাছির যা দিয়ে 40 বছর আগে ওর চামড়া চোর ছেঁড়া হয়েছিল। মনসুর এবার সরাসরি কথা বলল। ওর গলার স্বরটা ছিল গমগমে। রহিম কবিরাজ, তুই কার ওপর ভরসা করে এখানে এসেছিস? এই বাড়ির প্রতিটা ইটের ভেতরে আমার রক্ত আর পশম মিশে আছে। তুই কি পারবি এই বাড়িটাকে পুড়িয়ে দিতে? যদি না পারিস তবে আজ রাতে তুই নিজেও শেষ হয়ে যাবি। সাথে সাথে ছাদ থেকে হাজার হাজার পশমি সুতো আমার গায়ের উপরে পড়তে লাগলো। সুতোগুলো এতটাই ভারী যে আমার মনে হলো আমার কাঁধ ভেঙে যাবে। আমি অনুভব করলাম আমার ডান হাতের কঞ্চিটা কেউ শক্ত করে ধরেছে। তাকে দেখে জোহরা বিবির ছোট মেয়ে মৌসুমী, যে একটা পশমি পুতুলের মতো গিয়েছিল সে আমার পা ধরে আছে। ওর চোখ দিয়ে এখন রক্তের বদলে ওর গুঁড়ো রীতিমতো পড়ছে। ও করুণ স্বরে বলল, রহিম কাকা, বাঁচান, ভেতরে খুব শীত। আমার হৃদয়টা হাহাকার করে উঠল। নিরপরাধ শিশুটার উপরে এমন আজাব দেখে আমার শরীরের রক্ত একেবারে গরম হয়ে গেল। আমি বুঝতে পারলাম কেবল নরম রোকা দিয়ে নয়, পিশাচকে আটকানো যাবে না। এর জন্য চরমাধ্যাত্মিক আঘাত প্রয়োজন। আমি পবিত্র কোরআনের আয়াতুল কুরসি পাঠ করা শুরু করলাম। প্রতিটা শব্দের সাথে আমার চারপাশে উজ্জ্বল নীল আলোয় বনয় তৈরি হতে লাগলো। সে আলোয় স্পর্শে পশমের সুতোগুলো পুরো ছাই হতে শুরু করলো। মনসুর চিৎকার করে উঠলো। ওর অশরীরে অবরটা কাঁপতে শুরু করলো। ও আব্বাস আলীর শরীর ছেড়ে উপরের দিকে উঠে গেল এবং লিভিং রুমের ফ্যানটার সাথে ঝুলে পড়লো। সেখান থেকে ওর হাতের কাঁচিটা আমার দিকে ছুড়ে মারলো। কাঁচিটা সোজা আমার সুরক্ষা বনয় ধাক্কা খেয়ে আমার আগুনের স্ফুলিঙ্গ হয়ে ফিরে পড়ে গেল। আমি এবার আমার ঝোলা থেকে বিশেষ এক ধরনের ধূপ বা জ্বালানি বের করলাম এবং তাতে আগুন জ্বালিয়ে দিলাম। সেই ধূপের ধোঁয়ায় যখন সারা ঘর ছড়িয়ে যাচ্ছিল তখন মনসুরের মায়া ধীরে ধীরে কাটতে লাগলো। ঘরের দেয়াল থেকে রক্ত পড়া বন্ধ হলো, কিন্তু একটা অদ্ভুত পরিবর্তন দেখা গেল। দেয়াল থেকে এখন হাজার হাজার মানুষের জ্যান্ত হাড় বেরিয়ে আসছে। মনসুর চিৎকার করে বলল, রহিম, তুই যদি রুকে বন্ধ না করিস
তবে আমি বাড়ির সবার হার এখনই শেষ করে দেব। ঠিক তখনই জোহরা বিবির বড় ছেলে বউ সালমা ঘর থেকে চিৎকার করে বেরিয়ে এলো। ওর পেটের উপরে 2 হাত চেপে ধরে আছে। ওর পেটের চামড়া এখন এতটাই স্বচ্ছ হয়ে গেছে যে ভেতর থেকে দেখা যাচ্ছে এক জোড়া লাল কাটা অবিরাম নাড়াচাড়া করছে। সালমা যন্ত্রণায় মেঝেতে লুটিয়ে পড়লো। ও বলল, রহিম ভাই, আমার বাচ্চাটাকে ওরা শেষ করে ফেলছে, বাঁচান। আমি এক চরম ধর্ম সংকটে পড়ে গেলাম। একদিকে মনসুরের এই বিভৎস মায়া, অন্যদিকে এক অনাগত প্রাণের জীবন। আমি জানতাম আমাকে এখন আমার জীবনের সবচাইতে ভয়ঙ্কর ঝুঁকিটা নিতে হবে। আমাকে মনসুরের সেই বোল কেন্দ্রে আঘাত করতে হবে, অর্থাৎ সেই অভিশপ্ত লাল সোয়েটারটি যা এখন আব্বাস আলীর হাতে ধরা আছে। আমি আমার হাতে একটা কালো জিরার তেল মেখে নিলাম এবং আল্লাহর নাম নিয়ে সুরক্ষা বলয় থেকে এক ধাপ বাইরে পা রাখলাম। সাথে সাথে হাজার পশমের সুই আমার শরীরে বিঁধতে শুরু করলো। অসহ্য যন্ত্রণা আমার চোখ জল করলো, কিন্তু আমি থামলাম না। আমি এক লাফে আব্বাস আলীর কাছে গিয়ে পৌঁছে গেলাম এবং ওনার হাতে থাকা সেই সোয়েটারটা কেড়ে নেওয়ার চেষ্টা করলাম। সোয়েটারটা স্পর্শ করা মাত্রই আমার মনে হলো আমি জীবন্ত কোনো অগ্নিকুণ্ডে হাত দিয়ে দিয়েছি। সোয়েটারটা আমার হাতের চামড়ায় কামড়ে ধরলো। মনসুরের অট্ট হাসিতে সারা ঘরে গম গম করে উঠল। রহিম, তুই নিজেই তো আমার ফাঁদে পা দিলি। আমার শরীরের ভিতরে অদ্ভুত এক শিরশিরানি হলো। আমার মনে হলো আমার শিরা উপশিরাগুলো এখন ধীরে ধীরে সুতোয় পরিণত হচ্ছে। আমার দৃষ্টি ঝাপসা হলো। আমি কি হেরে যাচ্ছি? মরণ ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারবেন? আমার হাতের তালু থেকে শুরু করে অনেক পর্যন্ত সে অভিশপ্ত সোয়েটারটি এখন জ্যান্ত জেকের মতো সেটে আছে। আমি অনুভব করতে পারছি সোয়েটারের প্রতিটা পশমের রোয়া আমার রোমকূপের ভেতরে ঢুকে যাচ্ছে। আমার শরীরের রক্তের প্রবাহিত ধীরে হয়ে আসছে, যারা শিরাগুলো ভেতরের তরল রক্তের বদলে কিছুটা দানা বাঁধতে শুরু করেছে। মনসুরের বিভৎস অট্ট হাসি ঘরের কোণ থেকে আসছে না, আমার মস্তিষ্কের ভেতর থেকে আসছে। সে ফিসফিস করে বলল, রহিম, তুই অনেক দেরি করে ফেলেছিস। তোর হারে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। যন্ত্রণায় আমার দৃষ্টি ঝাপসা হতে শুরু করলো। আমি মেঝের ওপরে হাঁটু গেড়ে বসে পড়লাম। আমার চারপাশে সুরক্ষা বলয় ম্লান হয়ে আসছে। জোহরা বিবির স্বামী আব্বাস আলী তখনও মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে আছেন। ওনার কাঁধের ওপর দিয়ে সোয়েটারের হাত দুটো সাপের মতো কিলবিল করছে। ওদিকে সালমার আর্তনাদ ঘরের দেয়াল ছিঁড়ে ফেলছে। ওর পেটের ভেতরে সে অদৃশ্য কাঁটাগুলো নড়াচড়া এখন বাইরে থেকেই দেখা যাচ্ছে, যেন কোনো অশুভ শক্তির চামড়া ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। আমি জানতাম এখন যদি আমি নিজের নিয়ন্ত্রণ নিতে হারিয়ে ফেলি, তবে এই 7 জনের সাথে আমিও বাড়িতে কবর হয়ে যাব। আমি আমার দাঁতে দাঁত চেপে শেষ শক্তিটুকু সঞ্চয় করলাম। আমার জিভ তখন পশমের আস্তরণা অবশ হয়ে আসছিল। তবু আমি মনে মনে সূরা আস সাফাত এর প্রথম 10টি আয়াত তিলাওয়াত করতে শুরু করলাম। সাথে সাথে আমার হাতের সেই লাল সোয়েটারটা যেন আগুনের ছোঁয়া পেল, সে সংকুচিত হতে শুরু করলো। আমি অনুভব করলাম আমার শিরার ভেতরকার সেই শীতলতা ধীরে ধীরে উত্তাপে পরিণত হচ্ছে। আমি চিৎকার করে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পবিত্র বাক্যটি উচ্চারণের সাথে সাথে প্রচন্ড রকমের কম্পন কেঁপে উঠলো এবং জানালার কাঁচগুলো চোটবার হয়ে বাইরে পড়ে গেল এবং ঘরের ছাদগুলো থেকে ঝুলে থাকা সেই রক্তমাখা সুতোগুলো সাপের মতো করে ছটফট করতে করতে পুড়তে শুরু করলো। মনসুরের সেই ছায়া আবর্তি ফ্যান থেকে ছিটকে গিয়ে দেয়ালের সাথে আছড়ে পড়লো। আমি টলতে টলতে উঠে দাঁড়ালাম। আমার ঝোলা থেকে পবিত্র জমজমের পানি মিশানো একটা স্প্রে বোতল বের করলাম, যাদের আগে থেকে দোয়া পড়া ফুল দেয়া ছিল। আমি সেই পানিটা সজরা আব্বাস আলীর গায়ে ছিটিয়ে দিলাম এবং পানির ফোঁটাগুলো সোয়েটারে লাগা মাত্রই পচা নারীপুরীর দুর্গন্ধ ছড়িয়ে যেতে শুরু করলো। আমি হতভম্ব হয়ে গেলাম। আমি সামনের দিকে এগিয়ে গেলাম সময় নষ্ট না করে। সালমার অবস্থা তখন সংকটাপন্ন। ওর মুখ দিয়ে রীতিমতো ফেনা বের হচ্ছে, আর ওর গর্ভে তখন অনাগত সন্তানটি যেন এক অদৃশ্য পশমী জালে বন্দী হয়ে ছটফট করছে। আমি সালমার মাথার কাছে এসে ওর কপালে হাত রাখলাম। সূরা বাকারার শেষ 2 আয়াত উচ্চারণ করলাম। পাঠ করার সাথে সাথে অনুভব করলাম এক বৈশাচিক ঠান্ডায় রীতিমতো জমে গেল। মনসুর এখন ওর পূর্ণ শক্তিতে আবির্ভূত হলো। ওর আবরটা এখন বিশাল। ওর সারা শরীর থেকে হাজার হাজার সুই বেরিয়ে আসছে। সে আমার দিকে ধেয়ে আসলো এবং গলাটা চেপে ধরলো। ওর হাতটা ছিল বরফের চেয়েও ঠান্ডা। সে গর্জে উঠলো আর বলল, আমার শীতের কষ্ট তুই হবি না রহিম। 40 বছর আমি এক ফোঁটা উষ্ণতা পাইনি।
আজ আমি অনাগত শিশুর রক্ত দিয়ে নিজেকে শেষ করে দেব, গরম করব। আমার শ্বাস যেন বন্ধ হয়ে আসছিল, কিন্তু আমি আমার ডান হাত দিয়ে পকেটে রাখা সেই ছোট মাটির পাত্রটি রীতিমতো বের করলাম, যার কথা আমি আগে ভেবে রেখেছিলাম। আমি মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইলাম। হঠাৎ আমার মাথার ভেতরে এক অদ্ভুত জ্যোতি অনুভব করলাম। আমি মনসুরের সেই পৈশাচিক হাতের উপরে কালো জিরার তেল মাখানো হাতটা রাখলাম। সূরা জিনের প্রথম কয়েকটা আয়াত আমি রীতিমতো তেলাওয়াত করা শুরু করলাম। আল্লাহর কালামের সেই অসীম শক্তি মনসুরের হাতটির সাথে রীতিমতো জ্বলে উঠলো। সে যন্ত্রণায় আর্তনাদ করে উঠলো, পিছিয়ে গেল। আমি এবার আমার ছোলা থেকে এক বিশেষ ধূপ জ্বালিয়ে দিলাম। সেই ধূপের ধোঁয়া যখন মনসুরের আবরটাকে স্পর্শ করলো, সে আর নড়াচড়া করতে পারলো না। তার পশমের শক্তি ধীরে ধীরে ছোট হতে শুরু করলো। আমি গর্জন করে উঠলাম, হে আল্লাহর অবাধ্য আত্মা, তুই মানুষের উপর জুলুম করছিস। 40 বছরের প্রতিশোধের নামে তুই নিরপরাধ শিশুটাকে রক্ত চেয়েছিস। তোর স্থান এই পৃথিবীতে নয়, তোর স্থান আল্লাহর বিচারে। আমি রুকার চূড়ান্ত ধাপ পার করেছি। আমি সূরা হাশরের শেষ 3 আয়াত তালাত করা শুরু করলাম। সেই মুহূর্তে পাত্রটি মনসুরের সামনে ধরলাম। ঘর জুড়ে তখন আধ্যাত্মিক ঘূর্ণিঝড় শুরু হলো। আসবাবপত্র শূন্যে ভাসছে, পশমের সুতোগুলো রীতিমতো আগুনের ফুলকির মতো চারদিকে ছিটে ছিটে পড়ছে। জোহরা বিবি জয় নীলার সময় আতঙ্কিত হয়ে চিৎকার করছেন। ধীরে ধীরে মনসুরের সে বিশাল অবয়বটি ধোঁয়ার মতো পাতলা হয়ে গেল। সে আকুতি জানালো, রহিম, আমাকে ছেড়ে দে, আমাকে ওই অন্ধকার সিন্ধুকে আর পাঠাস না। আমি কোনো দয়া দেখালাম না, কারণ আমি জানতাম এই দয়া দেখালে পুরো পরিবারটা চিরতরে শেষ হয়ে যাবে। আমি শেষবারের মতো আল্লাহু আকবার ধ্বনি দিলাম এবং রুকায়া পূর্ণ শক্তিতে সে আত্মাটিকে বা কারিন জিনটাকে মাটির পাত্রের ভেতরে বন্দি করার আদেশ দিলাম, এবং নিমিষেই সে বিভৎস লাল আলো ধোঁয়ার সুয়ের মতো শুরু হয়ে রীতিমতো পাত্রের ভেতরে ঢুকে গেল। আমি দ্রুতই পাত্রের মুখটা পবিত্র কোরআনের আয়াত পড়া মোম দিয়ে সিলগালা করে দিলাম। পাত্রটি বন্ধ করার সাথে সাথে সে বিভৎস পরিবেশ এক লজ্জমান শান্ত হয়ে গেল। সে উটকো গন্ধ উবে গেল, আর ঘরের তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসতে লাগলো। ছাদ থেকে ঝুলে থাকা সুতোগুলো এখন কেবল সাধারণ ধুলোর মতো মেঝেতে পড়ে আছে। আমি ক্লান্ত হয়ে মেঝের উপরে বসে রইলাম, আমার সারা শরীর ঘামে ভেজা, অথচ হাত পা এখনো কাঁপছে। সালমার দিকে তাকিয়ে দেখলাম ও শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ওর পেটের উপরে সেই পশমের দাগগুলো যেন একেবারে গায়েব হয়ে গেছে। জোহরা বিবি রীতিমতো দৌড়ে সালমাকে জড়িয়ে ধরলেন। আব্বাস আলী ওর চোখ মেললেন। ওনার চোখের সেই শুভ্রতা কেটে গিয়ে স্বাভাবিক মনে ফিরে এসেছে। জোহরা বিবি আমার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বললেন, রহিম সাহেব, আপনি আমাদের প্রাণ রক্ষা করেছেন, আমরা কি আসলে মুক্তি পেলাম? আমি পাত্রটার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ জোহরা বিবি, মনসুর এখন বন্দি, তবে এই মুক্তি পূর্ণ হবে তখনই যখন আপনারা 40 বছর আগের সেই পাপের জন্য তওবা করবেন। মনসুরের নামে এই শীতে আপনারা 7 জন মিলে অন্তত 100 জন গরিব মানুষকে দামি শীতের পোশাক দান করবেন। মনে রাখবেন, কারো অভিশাপ কাটাতে হলে অভাবটা পূরণ করতে হয়। ঘরটা এখন পবিত্র এক শান্তিতে ভরে উঠেছে, কিন্তু আমি জানি আমার কাজ এখনো শেষ হয়নি। এই অভিশপ্ত পাত্রটি এখন এক জায়গায় নিয়ে যেতে হবে যেখানে কোনো মানুষ কোনোদিন পৌঁছাতে পারবে না। ভোরের আলো যখন জোহরা বিবির উঠোনে আঁচটা পড়ল, তখন সেই ঘন কুয়াশার চাদর ধীরে ধীরে বাষ্পীভূত হয়ে বেরিয়ে যেতে লাগলো। গত রাতে সেই পৈশাচিক তাণ্ডব এখন কেবল এক দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। আমি ক্লান্ত শরীরে বাড়ির সামনে পুকুর ঘাটে গিয়ে বসলাম। আমার হাতের সেই সিল করা মাটির পাত্রটি রাখা ছিল। ওটা ভেতর থেকে এখনো বাঁচের মধ্যে এক ধরনের অদ্ভুত কম্পন অনুভূত হচ্ছে, যেন মনসুরের সেই আত্মাটি এখন শেষবারের মতো বেরিয়ে আসার চেষ্টা করছে। বাড়ির ভিতরে এখন প্রাণের স্পন্দন ফিরে আসছে। জোহরা বিবির বেরিয়ে আসলেন, ওনার মুখে এক অপার্থিব প্রশান্তি। তিনি আমার পাশে এসে দাঁড়ালেন, এক দীর্ঘশ্বাস নিলেন। রহিম সাহেব, আজ কতদিন পর মুক্ত বাতাসে ঘ্রাণ নিতে পারছি তা বলে বোঝাতে পারবো না। ঘরের সে পচা গন্ধটাও নেই। ছোট মেয়েটা মৌসুমি আজ সকালে বলছে মা বলে রেখেছে, ওর গলার ভেতরকার সেই ভয়ঙ্কর সে কণ্ঠটাও নেই। আমি মৃদু হাসলাম, আমার মনের ভেতরকার সেই উদ্বেগ পুরোপুরি বেঁচে নিয়ে আমি বললাম, জোহরা বিবি, আল্লাহর শুকর যে তিনি আপনাদের উপর রহম করেছেন। তবে মনে রাখবেন, শরীরে ক্ষত সেরে গেলেও কিন্তু মনের ক্ষত সারতে সময় লাগে অনেক। আর সালমার কি খবর? জোহরা বিবির পানি চলে এলো চোখে। সালমা এখন সুস্থ, ওর পেটের অস্বাভাবিক নড়াচড়াটা নেই।
ডাক্তার এসে দেখা গেছেন, তিনি বলছেন বাচ্চাটা একদম সুস্থ আছে। তবে রহিম সাহেব, সালমা বলছে ওর হাত এখনো মাঝে মাঝে পশমের স্পর্শ অনুভব হয়। ওটা কি ওর মনের ভুল নাকি অন্য কিছু? আমি গম্ভীর হয়ে বললাম, 40 বছর ট্রমা এক রাতে শেষ হয় না। আপনারা আজ রাতে সেই দানের কাজ শুরু করুন। প্রতিটি গরিব মানুষকে উষ্ণতা দেবেন, তখন বনসরের সেই দীর্ঘশ্বাস আশীর্বাদে পরিণত হবে, বুঝলেন? আর এই লাল সোয়েটারটা, ওটাকে আমি সাথে করে নিয়ে যাচ্ছি। আমি জোহরা বিবির কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম এক নির্জন বনের দিকে, যার মাঝ দিয়ে বয়ে গেছে এক খরস্রোতা নদী। আমি জানতাম এই পাথরটা কেবল মাটিতে পুঁতে রাখলে চলবে না, একে এমনভাবে বিসর্জন দিতে হবে যাতে কোনো দিন মানুষের সংস্পর্শে এটি না আসে। নদীর তীরে পৌঁছে আমি একটা বড় চিতা জ্বালালাম। সে অভিশপ্ত লাল সোয়েটারটি আমি আগুনের ওপরে ফেলে দিলাম। সোয়েটারটি পরার সময় কোনো সাধারণ ধোঁয়া বের হলো না। ওটা থেকে গাঢ় লাল এক বিভৎস শিখা আকাশের পানে উঠে গেল। বাতাসের সেই চিরচেনা টিকটিক শব্দটা শেষবারের মতো তীব্রভাবে কানে আসলো এবং সব শান্ত হয়ে গেল। সোয়েটারটা পরে যখন ছাই হয়ে গেল, তখন আমি সেই মাটির পাত্রটি নদীর মাঝখানে গভীর স্রোতে ছুঁড়ে মারলাম। পাত্রটি যখন ডুবে যাওয়ার সাথে সাথে নদীর পানি এক মুহূর্তের জন্য উত্তাল হয়ে এলো এবং আবারও শান্ত হয়ে গেল। ফিরে আসার পর অনুভব করলাম আমি আমার শরীরে সেই সুতোর যে বিষয়গুলো লক্ষ্য করেছিলাম তা কেটে গেছে। তবে আমার মনের কোনায় বারবার উকিয়ে দিচ্ছিল, মনসুর কি তবে আবারও ফিরে আসবে না তো আবার? আর সে আবারও কি আসবে তার বংশকে শেষ করে দিতে? আর একই সাথে চিন্তা করলাম কলিমউদ্দিন কতটা ভয়ঙ্কর এক পিশাচ ছিল, কতটা অহংকারী মানুষ ছিল যে তার অহংকারী একটা নিরপরাধ কিশোরকে পিশাচে পরিণত করেছিল। কয়েকটা মাস কেটে গেল। কয়েক মাস পরের কথা, আমি আমার ঘরেই বসে বই পড়ছিলাম। বাইরে সে হাড় কাঁপানো শীত নেই, বরং ফাল্গুনের হালকা বাতাস বইছে। হঠাৎ আমার মোবাইলে একটা ছবি আসলো। জোহরা বিবি পাঠিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে সেই গ্রামের রাস্তার মোড়ে জোহরা বিবির পুরো পরিবার দাঁড়িয়ে আছে। সালমার কোলে ফুটফুটে পুত্র সন্তান। তারা সবাই মিলে গরিবদের মাঝে কম্বল বিতরণ করছেন। জোহরা বিবির সেই ছোট মেয়ে মৌসুমী একটা ছোট বাচ্চাকে জড়িয়ে ধরে হাসছে। ছবিটা দেখে আমার মন জড়িয়ে গেল। আধ্যাত্মিক লড়াইয়ের পর বড় জয় হলো মানুষের। কিন্তু ছবিটা জুম করতে আমার বুকটা ধক করে উঠল। সালমার কোলের বাচ্চাটির গায়ে ছোট্ট একটা লাল রং উলের টুপি। সেই টুপির বুননে হুবহু শেষ অভিশপ্ত সোয়েটারের মতো। আমি সাথে সাথে জোহরা বিবিকে ফোন দিলাম। তিনি ফোন ধরতে আমি জিজ্ঞেস করলাম, জোহরা বিবি, ওই লাল টুপিটা কে দিয়েছে? জোহরা বিবি হাসি মুখে বললেন, ওটা সালমান নিজেই বুনেছে রহিম সাহেব। ও বলল, ভয়কে জয় করতেই হবে মা। বসন্ত দোষী নয়, দোষী ছিল মানুষের মন। আমরা এখন শীতের কাপড়ে ভয় পাই না। আমি ফোনটা রেখে জানালার বাইরে তাকালাম। আমার জানালা গ্রিনের একটা কোণায় একটা টুকরো লাল পশমি সুতো বাতাসের তালে নড়ছে। ওটা কোত্থেকে এলো তা আমি জানি না। হয়তো মনসুর পুরোপুরি যায়নি, হয়তোবা সে এখন এই পরিবারের সুরক্ষায় নিয়োজিত, অথবা হয়তোবা অন্ধকার সবসময় আলোর পিছনে ছায়ার মতো লেগে থাকে। আমি ধীর স্বরে বললাম, নিশ্চয়ই আল্লাহ সব বিষয় ক্ষমতাবান। ইন্না লিল্লাহি আলা কুল্লি শাইইন কাদির।